আমাদের সবাইকে ফেস টু ফেস কনভারসেশনে অভ্যস্ত হতে হবে। আর দেখেন, ক্লায়েন্ট আউটরিচ এর মানে আমাদের গ্রুপে অনেক প্রফেশনাল আছে ভাই, আপনাদের মতো আমার নলেজ এতটা ইনরিচ না। আর আমার বিষয়টা হয়েছে কি, যে আজকে এই আমাদের জহিরুল ভাই চলে আসছে, আমাদের লিডার। তো জহিরুল ভাই হচ্ছে দুপুরের দিকে আমাকে মনে করে দিয়েছে, এটা আমার মিস্টেক। আমি ভাবছি ভাইয়ের সাথে মিটিং করতে হবে। তো এই শর্ট টাইমে উইথিন 2 আওয়ার্সে ভাই যতটুকু পারছি আমি একটা রিসোর্স রেডি করেছি। এইটা আপনাদেরকে একটা বেসিক আইডিয়া দিবে ক্লায়েন্ট ফাইন্ডিং এর। নোটেড, নট ক্লায়েন্ট হান্টিং। আমরা সবাই কোর্স করি কি ক্লায়েন্ট হান্টিং এর, ক্লায়েন্টে মেরে ফেলানোর কোর্স করি আগেই। এইটা করা যাবে না ভাই, ক্লায়েন্টকে মেরে ফেলানো যাবে না, মেরে ফেললে কাজ করবেন কার সাথে? সো দেয়ার ইজ এ টু ওয়ে। একটা হচ্ছে ক্লায়েন্ট ফাইন্ডিং, আরটা হচ্ছে আউটরিচ। দুটো কিন্তু ভাই ডিফারেন্ট জিনিস। আমি আজকে ফাইন্ডিং নিয়ে কোনো কথা বলবো না, আই উইল টক অ্যাবাউট হাউ টু আউটরিচ। আচ্ছা, সো লেট মি শেয়ার মাই স্ক্রিন। 94 মানুষ জয়েন হয়েছে। এতগুলা মানুষ একটা রুমের মধ্যে হলে কতগুলা মানুষ হতো, এদের মধ্যে কথা বলতেছি। 95 12 হবে। সাহসটা দেখছেন এ মিয়া? ভাই এটা ভালো হয় না ভাই, আমার সেশনে ভাই কম ছিল মানুষজন। এখন আপনার 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 পরের সেশন আরো বেশি হবে, সমস্যা নেই। হ্যাঁ, এটা আচ্ছা। জয়েন বিকাশে টাকা করছে তো পাঠাইছি। অনেকেই। তো আমার আমার স্ক্রিন দেখতে পারতেছেন পুরো পানির মতো ঝকঝকা নাকি? জি ভাই, ক্লিয়ার। দেখা যাচ্ছে আচ্ছা, ভাই, একদম দেখা ক্লিয়ার ভাই। ক্লিয়ার ভাই, দেখা যাচ্ছে। এই বেসিক ফান্ডামেন্টালটাকে ইজিয়েস্ট করার জন্য ক্লায়েন্ট আউটরিচকে 5টা স্টেপে ভাগ করছি ইজি হওয়ার জন্য। দেখেন, আরো অনেক অ্যাডভান্স লেভেলে আউটরিচ করা যায়, বাট আমি যতটুক শেয়ারেবল অতটুকু আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি আজকে। সো এখানে আমি লিখেছি ক্লায়েন্ট ফাইন্ডিং আউটরিচ আলাদা জিনিস। ফাইন্ডিং হচ্ছে পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে বের করা। যেমন আপনি বিভিন্ন জায়গায় সার্চ করে আপনার আশেপাশে যারা বিজনেস করতেছে, অল অফ দেয়ার ইউর পটেনশিয়াল ক্লায়েন্ট, সো ইউ ক্যান গিভ দেম প্রপোজাল। এটা হচ্ছে ফাইন্ডিং, খোঁজা। আর আউটরিচ হচ্ছে তাদেরকে নক ফর এ গুড কনভার্সন অর এ পটেনশিয়াল ক্লায়েন্ট মেকিং কনভার্সন। সো আউটরিচ হচ্ছে একজন বিজনেস ওনার ডিসিশন মেকারকে কথার কৌশলে পটেনশিয়াল ক্লায়েন্টে কনভার্ট। আমি মনে করি যারা বিজনেস করে প্রত্যেকেই একজন মার্কেটারের potential client। আচ্ছা, সাউন্ড আসতেছে কার ভাই? শাহ আলম ভাই, ভাই noise আপনি আচ্ছা আসতেছে। মিউট আচ্ছা, করেন ভাই। আপনারা বাকি সবাই এসে মিউট রাখেন, ঠিক আছে? এটা বারবার বলা হচ্ছে, আপনার মিউট রাখেন। জাস্ট উনি হচ্ছে আনমিউট রাখো, কিছু বলার সুযোগ দিলে তখন আপনারা হচ্ছে আনমিউট করবেন। আমরা সবাই কিন্তু মোটামুটি স্কিল আপারের স্টুডেন্ট, তাই না? তো শামীম বস যখনই ক্লাসটা শুরু করে কি বলে, হ্যালো স্মার্ট মার্কেটার, এবং আনস্মার্ট কাজ তো করা যাবে না। ঠিক আছে, শামীম ভাইয়ের রেপুটেশনটা বজায় রাখতে হবে ভাই। আচ্ছা, তো যারা বিজনেস করে প্রত্যেকে এক একজন মার্কেটার পটেনশিয়াল ক্লায়েন্ট। যদি আপনি তাকে আপনার কাজের গুরুত্ব তার বিজনেসের উপর সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, এই দুনিয়াতে যত বিজনেস পারসন আছে প্রত্যেকেই আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট, যদি আপনি আপনার পটেনশিয়ালিটি সঠিক ব্যবহার তার উপর সঠিকভাবে করতে পারেন। আমার এমনও হয়েছে আমি আমার কম্পিটিটরের ক্লায়েন্ট ছুটিকে নিয়ে আসছি পটায় পাঠায়, কারণ সেও আমার ক্লায়েন্ট। সবাই ক্লায়েন্ট, যে বিজনেস করতেছে সে আমার ক্লায়েন্ট। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, কাজটা সেই পায় যে বোঝাতে পারে এবং এমনভাবে কনভারসেশন করতে পারে যেন ক্লায়েন্ট মনে করেন ইয়েস, দিস পারসন গেটস মি। দেখেন, ক্লায়েন্টরাও তো মানুষ, তারাও তো আমাদের মতো রক্ত মাংসের মানুষ। তো আমরা শুরুতে কি করি, তাদের কাছে ওই রোবটের মতো গিয়ে হাজির হয়ে যাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস অ্যাড করি। এই ক্লায়েন্ট ফাইন্ডিং আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে বিজনেস ওয়াইজ, একটা পার্সন ওয়াইজ। তো আমি আজকে বিজনেস ওয়াইজটা নিয়ে একটু আলোচনা করবো, যেন আপনারা বিজনেস ফাইন্ড আউট করতে পারেন। তো ওই বিজনেসে আপনি ডিরেক্ট আউটরিচ করতে পারেন, বা ওই বিজনেসের ডিসিশন মেকার এইচআরকে আপনি একটু রিসার্চ করে ফাইন্ড আউট করতে পারেন, কারণ একদিনের মধ্যে এত কিছু সম্ভব হবে না। অলরেডি প্রায় 10 পেজের এটা বানাইছি, এটা দেখি কতটুকু শেষ করতে পারি। আচ্ছা, অলওয়েজ চেষ্টা করবেন ক্লায়েন্টের সামনে ভিজিবল হতে। ভিজিবল হয়ে আপনাকে ভ্যালু দিতে হবে। আমাদের সিনিয়র যারা আছে তারা আমাদেরকে অলওয়েজ অ্যাডভাইস করে যে ভাই ক্লায়েন্টকে ভ্যালু দিতে হবে। হ্যাঁ, এইটা মোস্ট ইফেক্টিভ একটা থিংস, যে ক্লায়েন্টকে কখনো সার্ভিস সেল করবেন না, ক্লায়েন্টকে আগে ভ্যালু দিবেন। বাট এই ভ্যালুটা আপনার তখনই ইফেক্টিভ হবে যখন আপনি তার সামনে ভিজিবল হবেন। তো ভিজিবল হওয়া মানে কি, তাকে বোঝানো আপনি এক্সিস্ট করেন। ঠিক আছে, এটা হতে পারে তার বিজনেসের সাথে ইন্টারাক্ট হওয়া, কমেন্ট করা, তার
বিজনেস নিয়ে প্রশংসা করা, তাকে ইমেল করা, তার খোঁজ খবর নেওয়া, অর্থাৎ ইউ নিড টু ভিজিবল ইউরসেলফ ইন ফ্রন্ট অফ ইউর ক্লায়েন্ট। আচ্ছা, এখানে আমি কয়েকটা টিপস দিয়েছি ক্লায়েন্ট ফাইন্ডের। এখানে লাখ লাখ ওয়ে আছে, আমি সিম্পল 5টা টিপস দিয়েছি। এটা হচ্ছে ই কমার্স ক্লায়েন্টের জন্য যেই জিনিসটা আমি অ্যাপ্লাই করি অলওয়েজ, প্রোডাক্ট নেম ইন শপিফাই, অথবা যেই আপনি সিএমএসটার কাজ করতে চাচ্ছেন, ওয়ার্ডপ্রেস হলে ওয়ার্ডপ্রেস, আর অন্য কিছু হলো অন্য কিছু, আর প্লাস কান্ট্রি। অ্যাজ লাইক অ্যাজ আমি যদি এটা একটু আপনাদেরকে দেখাই, ধরলাম আমি একটা লিপস্টিক, যেমন এখানে আমি লিখতেছি লিপস্টিক ইন শপিফাই, আমি লোকেশনটা লিখে দিলাম জার্মানি। আচ্ছা, এখানে লোকেশনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ফ্যাক্টরটা কেন এটা আমি শেষে বলবো আপনাদেরকে। আচ্ছা, তো আমার এই জিও লোকেশন ট্যাগ এটা ওপেন আছে, ইউনাইটেড স্টেট থাক সমস্যা নেই, এটা ইফেক্ট করে না। এখানে দেখেন যতগুলো স্টোর আছে 90% স্টোর এখানে শপিফাই, 90% স্টোর, অ্যান্ড অল অফ দেয়ার ক্যান বি ইয়োর পটেনশিয়াল ক্লায়েন্ট যদি আপনি এদেরকে ভালো মতো নার্সিং করতে পারেন। আমি এখান থেকে এদের সোশ্যাল মিডিয়া পাবো, এখান থেকে এদের মোটামুটি ভালোই অনেক ডাটাই পাওয়া যায়। সবগুলাতে হয় না, দেখা যায় 100টার মধ্যে 2টাতে পাওয়া যায় না, জাস্ট বিকজ এরা দেয় না। যেমন এখানে এই যে ফেসবুকটা আছে 1.2 আসসালামু মিলিয়ন। আলাইকুম ভাইয়ারা। আমার একটা জিনিস জানার ছিল, জি, যদিও এটা হচ্ছে গুগল এডস এর মিটিং হচ্ছে, আমি একটু ফেসবুক এডস নিয়ে জানতে চাচ্ছিলাম। আপনারা কি কেউ হচ্ছে রিসেন্টলি কাপড়ের বিজনেসের উপরে অ্যাড রান করছিলেন কিনা? কারণ আপু কাইন্ডলি এই টপিকটা পরে দেখা ভালো হতো। আমরা হচ্ছে মানে ওনার ইয়াটা টপিকটা শেষ করুক, দেন হচ্ছে আমরা কোশ্চেনের সময় দিব, তখন আপনি জিনিসটা দেখেন। ওকে? ওকে ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওকে। হ্যাঁ ভাই, আপনি ভাই কন্টিনিউ করেন। শামীম বসের মানিজ্য মনে রইলো না ভাই। না আচ্ছা সমস্যা ওকে, নেই। আমরা কথা না বলে ভাই কন্টিনিউ করেন। হ্যাঁ আচ্ছা, সো এইভাবে দেখেন আমরা, এটা কি আসলো, ওরে আল্লাহ, ইমেল দিতেই হবে। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা পটেনশিয়াল শপিফাই স্টোরগুলো ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, দেখেন শপিফাই স্টোর, তো এইখান থেকে আপনি এই বিজনেসটা দেখেন। ই কমার্সের ক্ষেত্রে ক্লায়েন্ট পর্যন্ত পৌঁছানোর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এদের সোশ্যাল মিডিয়া। যেমন আমি এখানে তো 1 নম্বর পেজটা নিছি, 1 নম্বর পেজটা নেওয়া উচিত না, 3, 4, 5 নম্বরটা নেওয়া ভালো। ভাইয়া কি স্ক্রিন শেয়ার করছেন? স্ক্রিন শেয়ার অফ নাকি? ভাই দেখতে পাচ্ছি না তো স্ক্রিন কিছু। শেয়ার তো দেখতে পাচ্ছি ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ দেখা যাচ্ছে এভরিথিং ওকে। ঠিক আছে ভাই, ঠিক আছে। বের হয়ে আবার ঢুকেন তাহলে। ভাই যার দেখা জাহিদ যাচ্ছে ভাই না। পিন ফর অল করে দেন জাহিদুল ভাই, তাহলে সবাই দেখতে পারবে। আমি দেখতে পাচ্ছি না আচ্ছা, ভাই আমি দেখতে পাচ্ছি না। ভাই, আপনার নেট প্রবলেম, আপনার আপনাদের মোবাইলে জয়েন করলে অন্য পেজে শো করে অনেক সময়। আমরা তো PC দেখতে তে। পাচ্ছি। পিসি চলে তো এভরিথিং ওকে। স্ক্রিন শেয়ার কি হচ্ছে নাকি একটু ক্লিয়ার করে বলবেন আমাকে ভাই। হচ্ছে ভাই, everything হচ্ছে okay. ভাই। ভাই আমরা তো দেখতে পাচ্ছি ভাই। ক্লিয়ার একদম। একটু ক্লিয়ার করবেন। ওকে ওকে, সবাই মিউট করেন, সবাই মিউট করেন, এভরিওয়ান সবাই মিউট করেন, শুধু আমিনুর ভাই কথা বলেন। হ্যাঁ কোথায় যেন ছিলাম? 5 নম্বর পেজে যে ভাই ঢুকবেন। এদের সোশ্যাল মিডিয়া ফাইন্ড আউট। তো দেখেন এইভাবে কিন্তু আমরা ই কমার্স বিজনেস গুলাকে সহজে ফাইন্ড আউট করতে পারি, এদেরকে আমরা আউটরিচ করতে পারি। এদের সোশ্যাল মিডিয়া মানে মেটা অ্যাডের ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ। যেমন এইটাতে এই যে দেখেন এই ফলোয়ার গুলো নিচে ফেক ফলোয়ার, এত ফলোয়ার অথচ এঙ্গেজমেন্ট নাই। ঠিক আছে, ইনি কিন্তু আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট হতে পারে। এখানে তার ইমেইল আছে, আপনি সরাসরি তাকে ইনবক্স করতে পারেন। এটা একটা ওয়ে। এখানে আপনাকে একটু প্রোডাক্ট রিসার্চ করতে হবে আগে। যেমন আমি লিপস্টিক নিয়ে কথা বলছি, কোটি কোটি প্রোডাক্ট আছে, কোটি কোটি প্রোডাক্ট আছে, যেগুলো নিয়ে আপনি রিসার্চ করে এমন এমন সব বিজনেস পেজ ফাইন্ড আউট করতে পারবেন যারা এখনো জানেই নাই যে অ্যাড কি জিনিস। এটা নিয়েও আমি কথা বলবো একটু পরে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এটা গেল একটা। এরপরে হচ্ছে সার্ভিস বিজনেস ক্লায়েন্টের জন্য গুগল সার্চ ও বিজনেস ডিরেক্টর। এটা সার্ভিস রিলেটেড বিজনেস, সেম ভাবে আমরা যেটা আমাদের এতদিন প্র্যাকটিস করে আসছি, যেমন উইন্ডো ক্লিনিং ইন ইউএসএ, এই ক্যাটাগরি একটা বিজনেস। এখান থেকে আমরা 4-5 নম্বর পেজে গিয়ে এখান থেকে এদেরকে ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, এভাবে ইজিলি আমরা আমাদের পটেনশিয়াল ক্লায়েন্টকে ফাইন্ড আউট করতে পারি, অডিট করতে পারি। এটা একটা ওয়ে গেল। আমি আজকে ক্লায়েন্ট ফাইন্ড নিয়ে কথা বলবেন আমি আগেই বলছি, তাই এই জিনিসটা একটু রিসার্চ করবেন। আচ্ছা, গুগল ম্যাপ লো রিভিউ রানিং বিজনেস প্রোফাইল, যেগুলো যে গুগল ম্যাপে গিয়ে, যেমন এখানে এটা সার্চ করেছি, এটা আমি গুগল ম্যাপ থেকে নিতে পারি। ম্যাপ কই?
ম্যাপ নাই এখানে, এই যে ম্যাপ। আচ্ছা, এখান থেকে আমরা দেখা যাচ্ছে লো রিভিউ আছে বাট বিজনেসটা রানিং আছে। বিজনেসটা রানিং আছে কিভাবে বুঝবেন? এর বোঝার একটা ওয়ে যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াটা ভিজিট করা যায়। সোশ্যাল মিডিয়াতে এরা রিসেন্টলি পোস্ট করতেছে কিনা, দেখা যায় 3 দিন 4 দিন পর্যন্ত যদি এটা পোস্ট থাকে তাহলে ধরে নিতে পারি এরা রানিং বিজনেস। তো সেই ক্ষেত্রে এদেরকে আউটরিচ আমরা করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপ আউটরিচ। এটা লো ইফেক্টিভ, এটা একটা সময় অনেক কাজ করতো বাট এটা এখন অনেকটা লো ইফেক্টিভ। এটা কেমন যে আপনার বিভিন্ন গ্রুপে অ্যাড থাকা, ইউএসএ ইউকে এর গ্রুপে অ্যাড থাকা, তবে এটার একটা ট্রিক্স আছে ভাই। ট্রিক্সটা কেমন? প্রথমত এই গ্রুপ আউটরিচের আমি 2টা মেথড অলওয়েজ ফলো করছি। এখান থেকে আমি ক্লায়েন্ট পাইছি, বাট কিভাবে পাইছি? আমি 2 থেকে 3টা ফেসবুক প্রোফাইল রাখতাম, মানে ইউএসএ ইউকের নাম অনুসারে একটা ফেক প্রোফাইল, কিছু ফলোয়ার নিতাম, র্যান্ডমলি পোস্ট করতাম। এইভাবে আমি বিদেশের গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকতাম এবং দেখতাম সেখানে এই যারা সার্ভিস রিলেটেড বিজনেস নিয়ে পোস্ট করতেছে তাদেরকে গিয়ে নক করতাম এবং তাদেরকে এভাবে বলতাম যে তুমি এভাবে না করে, আমি একটা মানুষকে চিনি, সে তো এই বিজনেসগুলো প্রমোশনের কাজ করে এবং খুব ভালো রেজাল্ট আনতে পারে, দাঁড়াও আমি তোমাকে কয়েকটা স্ক্রিনশট দেখাচ্ছি। এইভাবে তাদেরকে বলতাম। এইটা একটা গেল। আরেকটা কাজ করতাম হচ্ছে, দেখেন প্রথমত বুঝতে হবে যে গ্রুপে যারা পোস্ট করতেছে, গ্রুপে যারা তাদের সার্ভিসটা নিয়ে পোস্ট করতেছে তারা অতটা ভালো বুঝে না মানে প্রমোশন সম্পর্কে। তারা জাস্ট জানে যে আমি জাস্ট গ্রুপে শেয়ার করবো, যাকে আমরা ওই আদিম যুগের অর্গানিক মার্কেটিং বলতাম। তো এদেরকে আউটরিচ করা ভাই খুব ইজি। তো এদেরকে আপনি ওই যে একটু যদি বুঝাইতে পারেন না, 2-একটা ফেক স্ক্রিনশট দিলে রাজি হয়ে যাবে আপনার সাথে কথা বলতে, কাজ করতে। ঠিক আছে, এভাবে একটা ফেক প্রোফাইল দিয়ে করতাম। এরপরে করতাম কি, ধরেন আমার টার্গেটেড নিশ হচ্ছে উইন্ডো ক্লিনিং বিজনেস, তো আমি উইন্ডো ক্লিনিং এর ওপর একটা পেজ ওপেন করতাম। তো ওই পেজটাতে আমি সব কিছু ইউএসএ ডিটেলস দিতাম, ফলোয়ার নিতাম, রেগুলার উইন্ডো ক্লিনিং, গুগল থেকে, ফ্রি পিক থেকে, পিক্সেল নামে একটা ওয়েবসাইট আছে ওখান থেকে আমি বিভিন্ন কাজের পিকগুলো নিতাম, নিয়ে আমার নামে চালাইতাম। ওই পেজটা দিয়ে আমি এই গ্রুপগুলোতে জয়েন থাকতাম, দেন আমি আমাকে রেকমেন্ড করতাম ওই পেজ দিয়ে। মানে বুঝতে পারছেন আমার বিষয়টা? যে যখন দেখতাম কেউ প্রমোশন করতেছে আমি রেকমেন্ড করতাম আমার বিজনেস পেজ দিয়ে যে এই মানুষটার সাথে তুমি কাজ করো, ইনি অনেক প্রফেশনাল। মানে আমি আমার বিজনেস পেজ আমাকে রেকমেন্ড করতেছি পটেনশিয়াল ক্লায়েন্টদেরকে। ঠিক আছে, আর পার্সোনাল প্রোফাইল, সোশ্যাল মিডিয়া রিসার্চ পোস্ট, কানেক্ট উইথ বিজনেস পার্সন, এটা হচ্ছে আমার এই পর্যন্ত পাওয়া সবচাইতে ইফেক্টিভ একটা মেথড। এটা কেমন? আপনি একটা ফেসবুক প্রোফাইল বানাবেন, এইটা অনলি আপনার আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট আউটরিচের জন্য। এটা এক বা একাধিক হতে পারে, অবশ্যই প্রোফাইলটা রিয়েল রাখার চেষ্টা করবেন এবং প্রোফাইলটা পারলে ভেরিফাইড রাখবেন অলওয়েজ। তো ওইটাতে আপনি আপনার প্রতিনিয়ত অ্যাজ লাইক এস লিঙ্কডইন, যেমনটা মীর ভাই সেদিন আমাদেরকে দেখালো, লিঙ্কডইনে যেভাবে আমরা মানুষের সাথে এঙ্গেজ থাকি, ইন্টারেক্ট থাকি, তো এইটাকে আমরা সেম ভাবে ব্যবহার করব। যে প্রোফাইলটাকে প্রতিদিন আমরা পোস্ট করব, আমাদের সার্ভিস নিয়ে পোস্ট করব, আমাদের অ্যাড রেজাল্ট নিয়ে পোস্ট করব, মাঝে মধ্যে ভিডিও কন্টেন্ট দিব, এবং যখন প্রোফাইলটা মোটামুটি একটু ভারী হয়ে যাবে, এতে আপনার দেখা যায় 25 দিন 1 মাস সময় নিতে পারে। যদি প্রতিদিন 2-3টা করে পোস্ট করেন, 1 মাসে 60-70টা পোস্ট, ভারী হয়ে যায় প্রোফাইলটা। ওই প্রোফাইল দিয়ে আপনি এই যে বিভিন্ন গ্রুপ, বিভিন্ন এরিয়া, বা এই যেমন ওই প্রোফাইলটা দিয়ে আপনি সেম ভাবে, যেমন প্রথম 1 নম্বর যে রুলসটা বললাম, আপনার এটা কমপ্লিট হয়ে গেলে আপনি এটা দিয়ে এটাতে ক্লায়েন্ট কনভার্ট করতে পারবেন। এভাবে সার্চ করে আপনার প্রোফাইল থেকে আপনি এখানে নক দিতে পারবেন, সেম ভাবে এদেরকে নক দিতে পারবেন। তো এই হচ্ছে 5টা বেসিক ক্লায়েন্ট ফাইন্ডিং টিপস। ঠিক আছে, আচ্ছা, এরপরে বিজনেসকে আমি 2টা ক্যাটাগরিতে ভাগ করছি ফর আউটরিচিং ক্লায়েন্ট। একটা ক্যাটাগরি হচ্ছে উইথ অ্যাডভার্টাইজিং, একটা হচ্ছে উইদাউট অ্যাডভার্টাইজিং। এটা আমার ফর্মুলা, ভুল ত্রুটি থাকতে পারে বাট এটা আমার ফর্মুলা। যে উইথ অ্যাডভার্টাইজিং হচ্ছে লেস ইফোর্ট প্লাস ইফেক্টিভ, কারণ এরা অলরেডি অ্যাড চালাচ্ছে, তো এরা জানে অ্যাডের গুরুত্ব কি, এরা জানে মার্কেটিং এর গুরুত্ব কি, এদেরকে না অত বুঝাইতে হয় না। তবে হ্যাঁ, এখানে আপনাকে অনেক স্কিলফুল হতে হবে, কারণ তারা এমন এমন সব কোয়েশ্চেন করবে, যেমন এই যে আমি অলওয়েজ বলি যে ভাই, ইংলিশ প্র্যাকটিসিং আমরা যতই করি না কেন, যতই শিখি না কেন, যখন ক্লায়েন্ট আপনার সামনে বসে প্রশ্ন করা শুরু করবে না, তখন দেখবেন সব উড়োজাহাজের মতো মাথার উপর দিয়ে গেছে, দেখবেন বা ধরতে পারবেন না। ঠিক আছে, তো এই জন্য নিজেকে ততটুকু স্কিলড হতে হবে
এবং এই কনভারসেশনাল আপনার সার্ভিস কনভারসেশনাল ইংলিশ জানতে হবে, তা না হলে আপনি যত ইংলিশ শিখেন কোনো কাজ হবে না। সো এটা হচ্ছে উইথ অ্যাডভার্টাইজিং অ্যান্ড উইদাউট অ্যাডভার্টাইজিং। এরা কারা? এরা হচ্ছে এমন এক শ্রেণীর মানুষ যাদের সার্ভিস আছে, বাট তারা, এখানে আবার দুইটা ভাগ আছে, হয় তারা একটা সময় অ্যাড চালিয়েছে কোনো রেজাল্ট পায় নাই, আদারওয়াইজ তারা অ্যাড চালাই নাই কোনোদিন, তারা ওইভাবেই তাদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছে, তাদের ওই ল্যান্ডিং পেজের লিঙ্ক শেয়ার, এমন বিজনেস অনেক দেখছি আমি। এই যেমন তুষার ভাই লাস্ট সেশনে ভাই একটা কথা বলেছে, হয়তো শুনেন নাই, যে তিনি এমন ক্লায়েন্টের সাথে কাজ করতেছে যিনি ফাইবারের নামও শুনে নাই। তো এমন অনেক ক্লায়েন্ট পাবেন ভাই একটু রিসার্চ করলে, যে যারা জানেও না অ্যাড কি জিনিস, তারা জাস্ট এতটুকুই জানে যে একটা ল্যান্ডিং পেজ লাগবে, ওই ল্যান্ডিং পেজটাতে মানে কোনোভাবে লিড আনার জন্য কিছু প্রসেস আছে, গ্রুপে শেয়ার করতে হবে, প্রোফাইলে শেয়ার করতে হবে, মেসেজ দিয়ে পাঠাইতে হবে, ঠিক আছে? এমন অনেক ক্লায়েন্ট আছে। তো এদেরকে হাই ইফোর্ট দিতে হয়, বাট এরা ভাই ভয়ঙ্কর পটেনশিয়াল হয়। আপনি যদি আউটরিচে একটু দক্ষতা অ্যাচিভ করতে পারেন, এদের সাথে ভাই লং টার্ম কাজ করতে পারবেন। এদেরকে যা খাওয়াবেন তাই খাইব, যা খাওয়াবেন তাই খাবে, একদম নির্দ্বিধায়। এদেরকে যদি আপনি বলেন একটু ট্রাস্টওয়ার্থি হতে পারেন না, এদেরকে যদি বলেন না যে আপনার বিজনেসে 3টা পিক্সেল সেট আপ করতে হইব, আপনার বিজনেসে 3টা জিটিএম লাগবে, এজন্য $300 খরচ হবে, তাই দিতে রাজি আছে। ঠিক আছে, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাই। তো এবার এই ক্লায়েন্টগুলা, যে ক্লায়েন্ট নিয়ে আলোচনা করলাম, এই ক্লায়েন্টকে 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে হট, ওয়ার্ম, কোল্ড। হট মানে ভাই গরম, আগুন ধরে গেছে এই টাইপ কিছু না। হট ক্লায়েন্ট কারা? এখানে আমি বোঝার সুবিধার্থে এই ডকুমেন্টটা আমি দিয়ে দিব গ্রুপের মধ্যে, ডোন্ট ওয়ারি, আপনাদের সবার জন্যই বানানো। হট ক্লায়েন্ট হচ্ছে যারা ইতিমধ্যে অ্যাড চালাচ্ছে, ইতিমধ্যে সার্ভিসের প্রয়োজন বোধ করেছে, আগ্রহী বা সমস্যা অনুভব করেছে। দ্যাট মিনস দে আর অলরেডি রানিং দেয়ার অ্যাড অন দেয়ার বিজনেস, বাট তারা আরও ভালো কিছু চায়, তারা সামথিং ডিফারেন্ট কিছু খুঁজতে, তারা আরওএস বাড়াতে চায়। এরা হচ্ছে হট ক্লায়েন্ট। তো এদের আউটরিচ স্ট্র্যাটেজি হচ্ছে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ, কারণ এদেরকে নার্সিং করার দরকার নেই, এদেরকে বোঝানোর দরকার নেই, এদেরকে আপনার কি বলে আপনার দক্ষতা প্রমাণের দরকার নেই যে এটা হবে ওইটা হবে। জাস্ট আপনার নিজেকে প্রুফ করতে হবে যে হ্যাঁ, তুমি যা খুঁজতেছো, আই অ্যাম দ্যাট গাই, আই ক্যান ডু অল অফ দ্য থিংস ইউ ওয়ান্ট। এটা আপনাকে আগে কি বলো এটাকে অ্যাচিভ করতে হবে। আর অডিট প্লাস ইনসাইট শেয়ার করে এদেরকে কুইক কল করা যায়, এদেরকে আপনি সরাসরি অডিট দিতে পারবেন। মানে যারা অলরেডি অ্যাড চালাচ্ছে, একটা বড়সড় বিজনেস, এরা এই হাই হ্যালো হাওয়ারিগুলোতে টাইম ওয়েস্ট করতে অপছন্দ করে। আপনি সরাসরি এদেরকে অডিট দিতে পারবেন যে আমি তো সেম ক্যাটাগরি বিজনেস নিয়ে রিসার্চ করি। ডোন্ট নেভার এভার সে ইউ আর অ্যান অ্যাড এক্সপার্ট। কখন এটা বলবেন না ভাই, এই অ্যাড এক্সপার্ট, অ্যাড স্পেশালিস্ট, এই কথাগুলো ক্লায়েন্টরা প্রচুর পরিমাণে হেট করে। কারণ আমরা বাঙালি, আমরা স্ক্যামার, বুঝছেন? আমরা এত পরিমাণে স্ক্যাম করছি তাদের সাথে যে তারা এই ওয়ার্ডগুলো এখন এক প্রকার হেট করে। সো অলওয়েজ ট্রাই টু ইউজ সাম কাইন্ডস অফ ট্যাগ দ্যাট হি নেভার হেয়ার। যেমন আমি ইউজ করি অ্যাজ এ বিজনেস কনসালটেন্ট, অ্যাড কনসালটেন্ট, ঠিক আছে, ট্র্যাকিং কনসালটেন্ট, আমি এটা ইউজ করি পার্সোনাল ক্ষেত্রে, অ্যান্ড এটা আমার জন্য ইফেক্টিভ ছিল। আর অবশ্যই সবার জন্য ইফেক্টিভ হবে এমন না, আমাদের সিনিয়র অলরেডি বলে গিয়েছে যে স্ট্র্যাটেজি পার্সন টু পার্সন ভ্যারি করে, যেটা আমার জন্য ইফেক্টিভ ওটা আপনার জন্য ইফেক্টিভ নাও হতে পারে। সো ইউ শুড নিড ইউর ওন রিসার্চ। আচ্ছা, এদেরকে মেসেজ করতে হয় শর্ট, স্পেসিফিক, অ্যাকশনেবল। এদের সাথে ওই খাজুরে আলাপ করা যায় না, ঠিক আছে? এটা আমার এক্সপিরিয়েন্স থেকে একটা টিপ, যে হট ক্লায়েন্টস আর ইউর ফাস্টেস্ট উইন, ফোকাস অন ক্লোজিং দিস ফাস্ট। এরা আপনার ফাস্টেস্ট উইন, দ্যাট মিনস এদেরকে আপনি ইজিলি কনভার্ট করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া, যদি আপনার ভাই দক্ষতা থাকে, যদি ওই কাজের ওপর আপনার এক্সপার্টিস থাকে, আপনি ইজিলি এদেরকে অনবোর্ড মিটিংয়ে আনতে পারবেন। আচ্ছা, ওয়ার্ম ক্লায়েন্টস, এরা অ্যাড চালাইছে বাট ফেল, এরা চালাচ্ছে ভুল মানুষকে দ্বারা, ঠিক আছে, যার জন্য এরা কনফিউজ, মানে এরা এক প্রকার কনফিউজ ক্যাটাগরির পাবলিক। আগ্রহ আছে, ডিসিশন নিতে রেডি না। এদের মানে আমি এমন ক্লায়েন্টের সাথে কথা বলছি ভাই, 3 দিন 4 দিন পর্যন্ত কনভারসেশন হওয়ার পর যখন সে পেমেন্ট করতে যায়, তখন সে মানে পায় না, সাহস পায় না, মানে না কি হবে না হবে, অর্গানিক মার্কেটিং ভালো। মানে সোশ্যাল মিডিয়াতে, আমি তো ভাই মেটা অ্যাড নিয়ে কাজ করি, সোশ্যাল মিডিয়াতে এক প্রকার একটা ভাইরাসের নাম হচ্ছে অর্গানিক মার্কেটিং। মানে আমি কোনো প্রতিষ্ঠানে কথা বলতে চাই না। আচ্ছা জহির ভাই,
একজন আপু হচ্ছে মেসেজ দিছে তার নাকি স্ক্রিন শেয়ার অফ। আপনি একটু কাইন্ডলি পিন করেন, আমার স্ক্রিনটা পিন করেন। স্ক্রিনটা ফোন করবো না, এটা তো আসলে অটো, এটা তো মানে অপশন নেই এরকম। তাকে বলতেছি আর কি, পিন ফর এভরিওয়ান দেন আপনি। তাকে বলতেছি একটু পিন করেন। ভাই একটা কথা বলি, মেবি ইয়া আমির ভাই, হুম হুম। আপনি আরেকটা মিট লিঙ্ক দেন, অন্য একটা আপনার অন্য একটা ইয়াতে নিউ ট্যাবে আরেকটা মিট লিঙ্ক দেন। ওখানে হচ্ছে ওই যে 100 লিমিট, তো বাকিটা জয়েন করতে পারে নাই, তো ওরা জাস্ট আপনার কথা শুনবে, মানে দেখবে না আর কি ব্যাপারটা, জাস্ট কথা শুনলো আর কি। ওকে, আরেকটা মিটলিং কিভাবে? মানে আপনি আরেকটা নিউ ট্যাবে জহিরুল ভাই আপনি কি মিড প্রিমিয়াম ইউজ করতেছেন? এটা হচ্ছে আমার একজন গ্রুপ মেম্বারই দিছে, মানে জাস্ট 100 লিমিট। আচ্ছা আমার আবার প্রিমিয়াম টাইম আছে, লিমিট নেই। আমি লিংক দিয়ে দিচ্ছি। আচ্ছা ওটা কি 300 মেম্বার? ওটা কত? আমার লিমিট নেই। মেম্বার লিমিট আছে? মেম্বার লিমিট না, মেম্বার লিমিট কত সন্ধ্যা? মেম্বার লিমিট নাই ভাই। নেই না। আনলিমিটেড। ওয়ার্ক স্পেস ও। নো তো আচ্ছা লিংক দিচ্ছি তো। আচ্ছা, তোকে এখান থেকে লিভ নিবো সবাই? এটার মিড বক্সে আমি দিচ্ছি, এটার মিড বক্সে আমি লিংক দিচ্ছি, আপনারা আচ্ছা, যারা যারা জয়েন হবেন তারা লিংক দিবেন, এই তো। আচ্ছা মানে তাহলে কি এখান থেকে আমরা সবাই বেরিয়ে যাব? জহির ভাই, হ্যাঁ হ্যাঁ। এখান থেকে কি ওখানে জয়েন হবে সবাই? এখন যদি এটা লিমিট না থাকে, যদি এটা 100 হয় তাহলে তো সমস্যা, আর যদি যদি লিমিট নাই থাকে তাহলে তো ওকে। আচ্ছা, এখানে স্ক্রিন দেখতে পারতেছেন নাকি? জাস্ট হ্যান্ড রাইজ করেন, আর কিছু না, জাস্ট হ্যান্ড রাইজ করেন, একটু দেখি স্ক্রিন দেখতে পারতেছেন নাকি কে? সবাই তো দেখতেছে। তাহলে কি আমরা কি নতুন মিটিং এ জয়েন করবো? না, যেহেতু সবাই দেখতে পাচ্ছে, নতুন মিটিং এ শিফট হওয়ার দরকার নেই, আই থিংক সো। আচ্ছা তাহলে ওটা হচ্ছে আপনি নিউটা দিয়ে দেন, আপনি ওই লিঙ্কটা আপনি জয়েন করে রাখেন, আপনি জয়েন করে জহিরুল ভাই জয়েন দিয়ে অন করে রাখেন। বেলটা দিয়েন তো ভাই। উনি বলতে যাচ্ছে যে যে আরেকটা আপনার ক্রোম ব্রাউজার থেকে আরেকটা মিট লিংক আরে দিয়ে ভাই, আপনি সেটা যে দিয়ে নিউটুবে যান, আপনি আমি বলতেছি ইয়ে করতেন। নিউটুবে যান। হ্যাঁ নিউটুবে যান, এরপর হচ্ছে ওই যে ভাইয়ের মিট থেকে হচ্ছে ভাইয়ের মিট জহিরুল লিঙ্কটা ভাই আপনার ইমেলটা দিয়েন আমারে। কপি করেন। কার? আমার? এখানে গিয়েও শেয়ার দিয়ে রাখবো? হ্যাঁ এখানে পেস্ট করেন। এতে আমার ভয়েস ইনফ্ল্যাকচুয়েট হবে না? না আপনার হবে না, আপনি ওরা ওরা কথা শুনুন, আপনি ভিডিও, হ্যাঁ দুটো অন রাখেন, আপনি দুটো অন রাখেন। আচ্ছা, ওরা জাস্ট স্ক্রিন দেখবে না, বাট আপনার কথা শুনবে। এটার ভয়েস ঠিক অন আছে? থাকবে? কথা আর হচ্ছে ভিডিও চাইলে অন রাখতে পারেন। এই এই শোন ভাই, আপনি অ্যাকসেপ্ট করেন। ওকে, আচ্ছা। এখানে কেউ জয়েন করেন। আচ্ছা আমি দিয়ে দিই, আমি কপি দিয়ে দিচ্ছি। তো ওকে এবার আপনি কথা বলেন। আচ্ছা, কথা শোনা যাচ্ছে? ওকে, হ্যাঁ। আমার এখন তো ইমেল লেখা ঝামেলা আবার। সমস্যা নেই, এখানে দিচ্ছে। সিরিয়াসলি আই ফিল ব্লেসড। 101 জন মানুষ আমার মতো নাদানের বকবক শুনতেছেন এত ধৈর্য নিয়ে। অনেকেই ঢুকতে পারছে না হয়তো। স্টেজ ফুল হয়ে গেছে। 120 প্লাস হইতো, বাট জাস্ট লিমিটের কারণে হচ্ছে জয়েন করতে পারতেছে না। আচ্ছা, শ্রোতাদের আগ্রহ প্রচুর। হুম হুম। লাইফে সিরিয়াস হতে হবে, সিরিয়াস না হলে হবে না, সিরিয়াস হতে হবে। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে আমার স্ক্রিন, আশা করি ওয়ার্ম ক্লায়েন্টে ছিলাম, হট ক্লায়েন্ট চলে গেছে, আগুন ধরাই দিছি, পুরো জ্বলে পড়ে গেছে। সো ওয়ার্ম ক্লায়েন্ট কারা? এরা ব্যর্থ হয়েছে, আগ্রহ আছে, ডিসিশন নিতে পারতেছে না, কনফিউজ, শুধু এখন অ্যাকশন নেয় না ভাই। ওয়ার্ম ক্লায়েন্ট ক্যাটাগরিটা না খুব ঝামেলাপূর্ণ ক্যাটাগরি ভাই। এদেরকে আপনি কখনো বুঝা সারতে পারবেন না, মানে চিনবেন কেমনে? ওই যে বললাম, আপনি যদি এদের অ্যাড লাইব্রেরি, ফেসবুক সোশ্যাল মিডিয়া হলে ফেসবুক অ্যাড লাইব্রেরি, আর গুগল হলে গুগল অ্যাড ট্রান্সপারেন্সি, দেখবেন এরা পূর্বে অ্যাড চালা এখন বসে আছে। এরা হচ্ছে ভাই এই ওয়ার্ম ক্লায়েন্ট। এদের সাথে কথা বললে কনফিউজ হবে, যদি কনভারসেশনাল স্কিল ভালো হয় না, একটু ধৈর্য নিলে পারবেন, পড়াইতে পারবেন। আচ্ছা, এদের স্ট্র্যাটেজিটা হচ্ছে আউটরিচের জন্য ফলো আপ, ইমেল প্লাস মেসেজ একসাথে করতে হবে, কারণ এরা ভাই অলস। কিভাবে? কোল্ড ইমেল করবেন, তারপরে মেসেজ দিয়ে, তাদের সোশ্যাল মিডিয়াতে মেসেজ দিয়ে তাকে নোটিফাই করে দিবেন যে ভাই আমি তো একটা মেইল করেছিলাম, সামথিং ইম্পর্টেন্ট টু ইউ, প্লিজ চেক মাই ইমেল। আর ভ্যালু বেসড অ্যাপ্রোচ, শো মিসড অপরচুনিটি, সে যা করে আসছে তা নিয়ে এর ভুলেও বলবেন না।
আমরা কনফিউশনে যেসব মানুষ থাকি, আমাদের প্রবলেমটা কি হয়, যখন আমাদেরকে কেউ ওইটা নিয়ে একটু খোঁচা দেয় না, আমরা আরো বেশি কনফিউজ হয়ে পড়ি। সো তাদেরকে একদম অন দ্য পয়েন্টে ভ্যালু অ্যাপ্রোচ করবেন, একটু ভাব বিনিময় খাতির টাতির করে যে আহ, হ্যাঁ আমার কেউ কিছু বললেন ভাই? আচ্ছা না বস, কন্টিনিউ করেন। আচ্ছা, এরপরে এদের পিচিংটা হবে সফট পিচ প্লাস পারমিশন বেসড কল। দেখেন আমি শুরুতে বলছি হট ক্লায়েন্টদেরকে ডিরেক্ট কল করা যায় ভাই, এরা মাইন্ড করে না, বাট এদের সাথে একটু ভাব ভালোবাসা জমায় এদের কাছে পারমিশন নিতে হয় যে বস তুমি কি আমার সাথে 1 মিনিট সময় স্পেন্ড করতে পারবা, বা ডু ইউ হ্যাভ এ ইনভেস্ট ইন এ কল উইচ ভ্যালু ইজ $1,000,000। আমি এভাবে আর কি বলি তাদেরকে, কারণ সে খামোখা কেন আমাকে তার সময় দেয়, আমি তাকে ভ্যালুটা পাশে দিয়ে দিই যে আমার এই 10 মিনিটের কথা তোমার কাছে $1,000,000 ভ্যালু সমতুল্য হতে পারে, জাস্ট ভ্যালুটা অ্যাড করে দিই। ঠিক আছে, এভাবে অ্যাড করে দিই যেন তারা একটু ইনফ্লুয়েন্স আমার কথায়। ভাই এই পয়েন্টে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি যে মেসেজটা দেন, ঠিক আছে, তো ওই মেসেজটা একটু লাইভ দেখানো যাবে যে মেসেজটা এইভাবে ধৈর্য ধরেন, একটু ক্লাসটা শেষ করে দেখতে পারবেন, এখানে সব আছে ভাই, সব আছে, একটু ধৈর্য ধরেন, সব রেডি করছে, চিন্তা নেই। আমি জানি পুরো সেশন শেষ করার পর এরপর যদি আপনার কোনো টপিকে কোশ্চেন থাকে তখন করেন। কি ওকে, কি কোয়েশ্চেন হবে, কি কি কোয়েশ্চেন হবে না আমি জানি, ওইভাবে রেডি করছি। আচ্ছা, সো এক্সপিরিয়েন্স টিপ হচ্ছে ওয়ার্ম ক্লায়েন্ট নিড নার্সিং শো অথরিটি অ্যান্ড রিলিভেন্স। এদেরকে একটু ওই কি বলে বাংলা ভাষায় নাড়াচাড়া করতে হয়, এদেরকে এদেরকে একটু বুঝাইতে হয়, একটু ওই প্যারেন্টিং কেয়ার করতে হয় বাচ্চাদের মতো, বুঝছেন, যে হ্যাঁ বিজনেসটা সুন্দর, এটা করো ওইটা করো, সাজেশনাল টিপস অলওয়েজ। আচ্ছা, এরপরে কোল্ড ক্লায়েন্ট, সবচেয়ে মজার সবচেয়ে নাদান ক্লায়েন্ট। যদি এরা অ্যাক্টিভ থাকে, এক চান্স এদেরকে আপনি আপনার ঝুলিতে নিয়ে আসতে পারবেন। কখনো অ্যাড চালায় নাই, অনলাইন মার্কেটিং শুরু করে নাই, অ্যাওয়ারনেস নাই, কমপ্লিটলি আনকন্ট্যাক্টেড। আউট স্ট্র্যাটেজি, এডুকেশনাল কোল্ড ইমেল, ইন্ট্রো মেসেজ, বিল্ড কিউরিওসিটি ফার্স্ট, নট সেলিং, ফলো আপ 2 থেকে 3 বার। ঠিক আছে, এদেরকে যখন আপনি টেক্সট করবেন না, এরা কনফিউশনের মধ্যে থাকবে যে এই ব্যক্তি কে, এই ব্যক্তি কিসের কথা কইতেছে, তো আমি জীবনেও শুনি না এগুলোর নাম, এগুলোতে কি করে। তো এদেরকে একটু বুঝাইতে পারলে খুব মজা আছে এর সাথে কাজ করে, এদেরকে আপনি আনলিমিটেড ভাঙানি দিতে পারবেন, লং টাইম কাজ করতে পারবেন। অবশ্যই রেজাল্ট ড্রিভেন হতে হবে, এই ডাটা ড্রিভেন রেজাল্ট না দিতে পারলে এরা কেউই আপনার কাছে থাকবে না। কোর ক্লায়েন্টস আর লং টার্ম অপরচুনিটিস, পেশেন্ট প্লাস কনসিস্টেন্সি উইন্স হেয়ার। এটাতে আপনার লং অপরচুনিটি আছে, আপনার ধৈর্য এবং নিয়মতিতা আপনাকে জিতিয়ে দিবে এখানে। আচ্ছা, কি টেকও এখানে লিখেছি, হট হচ্ছে কুইক উইন্স, ওয়ার্ম হচ্ছে নেচার অ্যান্ড কনভার্ট, কোল্ড হচ্ছে এডুকেট অ্যান্ড বিল্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, অলওয়েজ সেগমেন্ট লিডস বিফোর আউটরিচ, এটি টাইম ইফিসিয়েন্সি কনভার্সন রেট দুটোই বাড়ায়। কখনোই যখন আপনি ক্লায়েন্ট ফাইন্ডিং এর শিট রেডি করবেন, কখনোই সবগুলার এক জায়গায় রাখবেন না, আপনি ডিফারেন্সিয়েট করবেন যে এটা আমার দৃষ্টিতে হট, এটা আমার দৃষ্টিতে ওয়ার্ম, এটা আমার দৃষ্টিতে কোল্ড। তিনটা এখনো মিস করবেন না, কারণ তিনটার কথার ধরন আপনার 3 রকম হতে হবে অলওয়েজ। আচ্ছা, সো রুলস অফ আউটরিচ, এ চ্যালেঞ্জ টু ইউর সেলফ। এটা ভাই আসলে একটা চ্যালেঞ্জ কেন, এই যে কনসিস্টেন্সি যেই ওয়ার্ডটা ইউজ করলাম মাত্র, এটা ভাই আমাদের মধ্যে থাকে না। হয় কি, আজকে 10 জনকে আউটরিচ করছি, কালকে ঘুমায় কাটাইছি, এটা করা যাবে না ভাই, আপনাকে কন্টিনিউয়াসলি করতে হবে, এটা কন্টিনিউয়াসলি ফলো আপ করতে হবে আপনাকে। আপনি যখনই এদেরকে ছাইড়া দিবেন চলে যাবে। ঠিক আছে, মানে কেয়ার করলে তো প্রিয় মানুষটাও থাকে না, ক্লায়েন্ট কেমনে থাকবে, কমন সেন্স। সো এদেরকেও কেয়ার করতে হবে। আপনি যখন এদেরকে একটা লিস্টের মধ্যে আনতেছেন, একটা শিটের মধ্যে আনতেছেন, অলওয়েজ ভাববেন এরা আপনার সেই প্রিয় মানুষটা, এদেরকে একটু আদর যত্ন করতে হবে, এদেরকে রেগুলার আপনার ফলো আপ করতে হবে, রেগুলার না 2-3 দিন পর পর ফলো আপ করতে হবে। তো এখানে টার্গেট মার্কেট নেওয়ার জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস, নিশ সিলেকশন। নিশ এই নিশ ওয়ার্ডটা ভাই, মানে একটা মার্কেটারের লাইফ সেটেল করতে পারে, সরি একজন ফ্রিল্যান্সারের লাইফ সেটেল করতে পারে, আবার লাইফ ডাউন করে দিতে পারে। আপনাকে এমন একটা বিজনেস ফাইন্ড আউট করতে হবে যেই বিজনেসে আমার আপনার মতো পাপীরা এখনো পা দেয় নাই। সেই বিজনেসটাকে আপনাকে একটু মেধা খাটিয়ে রিসার্চ করতে হবে। সেটা হইতে পারে কোনো একটা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, হইতে পারে কোনো একটা বিজনেসের সাব বিজনেস, বাট ওইভাবে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এতে হচ্ছে কি দেখেন,
এই যে এতক্ষণ যে ক্লায়েন্টের 3টা ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করলাম, তো আপনি যখন একটা কমন বিজনেসের মধ্যে যাবেন, আপনার আমার মতো অনেক পাপিরা এদের ইনবক্সে আগে থেকে পড়ে আছে। তো আপনি যতই আউটরিচ করেন না কেন, রেসপন্স পাবেন না। আপনাকে একটা রেয়ার এবং আনকমন নিশে কাজ করতে হবে, যেখানে আপনি মেসেজ দিলে ওইটাই হাইলাইট হবে। ঠিক আছে, আপনি যখন তাকে হাই হ্যালো লেখাই যাবে না, যখন হাই লিখবেন ওই হাইটাই তার ইনবক্সে একমাত্র মার্কেটারের মেসেজ থাকবে। একটু সময় সাপেক্ষ, বাট খুব বেশি সময় সাপেক্ষ না। আর সেখানে আরেকটা কথা বলছিলাম, অলওয়েজ থিঙ্ক দ্যাট বি এ প্রবলেম সলভার, নট এ সেলার, অ্যান্ড অলওয়েজ ডু দিস, বি এ সেলস পারসন হু ফোকাস অন সলভিং প্রবলেমস। আচ্ছা, এই লাইনটা বলতে যে আমার একটা কথা মনে পড়লো। বাসে ট্রেনে ভ্রমণের সময় চুলকানির ওষুধ বিক্রি করে এমন পাবলিকদের কি দেখছেন আপনারা? জি বস। একটা সিম্পল প্রোডাক্ট তাকে আমরা কিনতে হকার গেলে, বলি বাংলায়। হকার বলি, হ্যাঁ, আমার দৃষ্টিতে তারা বেস্ট মার্কেটার। একটা সিম্পল জিনিস আমরা কিনতে গেলে ট্রাস্টেড দোকান ছাড়া আমরা কিনি না, 10টা দোকান যাচাই করি তারপর কিনি। আর একজন হকার আপনার সামনে আসে, সে 100 টাকার একটা মলম বিক্রি করে চলে যায়, অথচ আপনি তাকে চিনেন না, যায় না, দেখেন নাই কোনোদিন। দেখেন, সে সেলস ফানেলের 3টা স্টেজ উইথিন 10 মিনিট অর উইথিন 5 শর্ট টাইমে আছে। তো এখানে দেখেন, সে কিন্তু সেলস অ্যাপ্রোচ করে না ভাই, সে প্রবলেম সলভিং করে। খেয়াল করলে দেখবেন, সে যখন রোগের নাম বলা শুরু করে, শুরু থেকে শেষ পর্যন্ত এক কোনাতে সব বলতে থেকে আপনি সে যে লাগে যায় আর কি। আর এমন ভাবে বলে ভাই যে এইটাতে যদি মানে আপনি সুস্থ না হন, জায়গা জমি লিখে দিয়ে দিব, বুঝছেন? সো এইটা হচ্ছে প্রবলেম সলভার। এটাই বলছে এখানে যে অলওয়েজ ডু দিস, বি এ সেলস পারসন হু ফোকাস অন সলভিং প্রবলেম। আপনি বেচতেছেন, বাট এটা যেন মানুষ না বুঝে, মানুষ বুঝে, আপনার ক্লায়েন্ট যেন বুঝে ইউ আর এ গাই হু ইজ সলভিং মাই প্রবলেম। সিম্পল ফান্ডামেন্টাল বস। আচ্ছা, এটা নিয়ে তো আলোচনা করলাম। এখানে কতগুলো আমি নিজ দিছি রিমডেলিং। আচ্ছা, ক্লায়েন্ট আউটরিচের জন্য এটা অন্যতম ইম্পর্টেন্ট এবং ইফেক্টিভ পার্ট। আপনাকে এমন একটা মার্কেটকে টার্গেট করে যেখানে আপনার আমার মতো পাবলিক এখনো পৌঁছাতে পারেনি। জিনিসটা হয়তো কঠিন শোনাচ্ছে, বাট রিসার্চ করলে একদম পানির মতো সহজ, আসলে পানির মতো সহজ। আমি আপনাদেরকে 2টা গিফট দিব আজকে, খুব সিম্পল ভাই। গিফট বললে ভুল হবে, মানে আমার একটা ছোট রিসার্চ, যেখান থেকে আপনি সাব বিজনেস সম্পর্কে আইডিয়া পাবেন। কম্পিটিটর জিনিসটা রিসার্চ করে নেওয়ার দায়িত্ব আপনার। অলরেডি আমাদের তুষার বস এটা নিয়ে একটা সুন্দর শিট দিছে, ওখান থেকে আইডিয়া নিতে পারেন। আচ্ছা, সার্ভিস অ্যাফোর্ডেবিলিটি। আপনি যখন ওই একটা বিজনেসকে ফাইন্ড আউট করবেন আপনার নিশে, তার আগে আপনাকে একটু খোঁজ খবর নিতে হবে যে এই ব্যক্তি আসলেই আপনার সার্ভিসটাকে অ্যাফোর্ড করতে পারে কিনা। কারণ আপনি তো $5 $10 কাজ করবেন না, আপনি মান্থলি কাজ করবেন, আপনার বাজেট থাকবে 200 300 400 500 600। সো সবার আগে আপনি তার সাথে যখন একটু ইন্টারেকচুয়াল কথাবার্তার মধ্যে যাবেন, আপনি তার সাথে একটু ভাব বিনিময় করবেন, তার সাথে তার বিজনেস সম্পর্কে আস্তে আস্তে খোঁজ খবর নিবেন, তখন আপনার আইডিয়া হয়ে যাবে যে এই ব্যক্তি আপনার সার্ভিসটা এখন অ্যাফোর্ড করতে পারবে কিনা। কারণ অনেক মানুষকে দেখছি এমন, যে আমি আউটরিচ করে পাইছি যে তারা আমার $300 $400 দিতে পারতেছে না এখন, তাদের নাকি অ্যাডেরই বাজেট নাই। ই কমার্স বিজনেস এই প্রবলেমটা পাইছি, নতুন নতুন শপিফাই স্টোর খুলে বসে আছে, ঠিক আছে, তার ফ্রেন্ডের সাজেশনে শপিফাই স্টোর খুলছে। এখন সে মনে করতেছে যে প্রতিদিন অ্যাড চালালেই সেলস, এমনও পাবলিক পাইছি, ঠিক আছে। আচ্ছা, সার্চ টার্ম থেকে বিজনেস বাছাই করার সময় গুগল ম্যাপের পেজ নাম্বার 2 থেকে 5-এর মধ্যে ওয়েবসাইট, এটা আপনারা খুব ভালো জানেন, এটা অডিটের একটা পার্ট বলছি, যে ওয়েবসাইট আছে কিন্তু খুব প্রিমিয়াম না, অ্যাড চালাচ্ছে নয়তো চালানোর মতো সক্ষম, এটা জাস্ট অডিট, এটা আপনারা আমার সাথে অনেক ভালো জানেন। আচ্ছা, লিড লিস্ট তৈরি, যে 50 থেকে 100টা বিজনেস। আচ্ছা, এই যে আমি আপনাকে যে আজকে শেয়ার করতেছি না যে প্রসেসগুলো, আপনারা চাইলে একটা 30 ডেজ চ্যালেঞ্জ হিসেবে নিতে পারেন, যে 100টা বিজনেসকে আপনারা আইডেন্টিফাই করবেন আপনার নিশের, এই 100টা বিজনেস উপর 30 ডেজ পর্যন্ত আমার প্রসেসগুলো অ্যাপ্লাই করবেন, ইনশাল্লাহ ক্লায়েন্ট পাবেন ভাই। আমি প্রত্যেকটা জিনিসকে, আচ্ছা এখানে লিঙ্কডিন নিয়ে অনেক কথাবার্তা থাকে, বাট আই এম নট প্রফেশনাল ইন লিঙ্কডিন, সো আমি ওইদিকে যাবই না। এখানে আরেকটা টার্ম আছে যেটা আমি তুষার বসের কাছ থেকে জানছি, বুলিয়ান সার্চ, এটা ভয়ঙ্কর ইফেক্টিভ, বাট এটা তো আমি প্রফেশনাল না, তাই এদিকে আমি যাব না। যতটুকু দেওয়া সম্ভব এখন আমি দিচ্ছি। লিড লিস্ট তৈরির সময় কি কি নিতে হবে? বিজনেস নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট, রানিং অ্যাড, ইয়েস অর নো, আর একটা সমস্যা
যেটা চোখে পড়ার মতো। এটা আপনি গুগল শিট থেকে তৈরি করতে পারেন। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল শিট দেখাই, এটা কি আমার আছে কিনা? শিট, হ্যাঁ, এখানে দেখেন একটা শিট আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে আমি একটা শিট তৈরি করছি ক্লায়েন্টকে আউটরিচ করার জন্য। যে এখানে ছিল হচ্ছে, যেমন এখানে আমি একটা এয়ার ডাক্ট ক্লিনিং একটা নিশ নিয়েছিলাম। এটা ডেমোর জন্য, এটা কোনো সিরিয়াস কিছু না। যে বিজনেস নেম, ওয়েবসাইট, ইমেল, হোয়াটসঅ্যাপ, কোথায় অ্যাড চালাচ্ছেন, আর হচ্ছে এই বিজনেসটা হালকা অডিট করার পরে একটা ওয়ান ভিজিবল প্রবলেম, এক লাইনে একটা প্রবলেম, যেটা আমি যখন তাকে রিচ আউট করব, আমি যেন এই পয়েন্টটা দেখে একটা আইডিয়া হয়ে যায় যে হ্যাঁ, এই বিজনেসটার এইদিকে প্রবলেম আছে, আমি ওই দিকে গিয়ে এটাতে বেশি ফোকাস করব। জাস্ট ওয়ান ভিজিবল প্রবলেম, এতটুকু। এটা আপনারা আপনার মতো কাস্টমাইজ করতে পারেন, বাট আমার জন্য এটা ইফেক্টিভ ছিল, আমি অলওয়েজ এভাবেই করি। ঠিক আছে, এটা হচ্ছে লিড শিট তৈরি করা। এরপরে হচ্ছে স্টেপ 3, সাইলেন্ট অডিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। দেখেন, যদি প্রশ্ন করেন বা বিজনেস অডিট করবো কিভাবে, এই অডিট নিয়ে আমাদের এখানে অনেক ক্লাস হয়েছে। ওই কি বলে, ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন যখন ছিল তখনই পেজ অডিট নিয়ে অনেক কথা হয়েছে, অনেক সুন্দর সুন্দর ইনসাইট পেয়েছি আমি। তো অডিটের বিষয়টা না সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার দক্ষতার উপর, এটা আমি এখানে অলরেডি বলছি। যে আপনি আপনার ওই সেক্টরে যত বেশি দক্ষ হবেন, আপনি অডিট করে তত মানে ভালো প্রবলেমের সলিউশন ফাইন্ড আউট করতে পারবেন। মানে এখানে আরেকটা কথা আছে যে অডিট করে ভুল বের করা, ভাই এটা করবেন না কখনো। মানে ফ্রম মাই এক্সপিরিয়েন্স আমি এটা দেখছি, কোনো ক্লায়েন্ট না পছন্দ করে না তার ভুল ধরা। ঠিক আছে, এখন দেখেন ভাই, মানে আমাদের আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার নিজের কাছে সুন্দর করে বানাইছে। সৃষ্টির সেরা জীব আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, আমরা নিজেদেরকে অনেক সুন্দর ভাবি, তা আমরা সুন্দর, আলহামদুলিল্লাহ। তো এখন কেউ যদি এসে আমাকে বলে, ভাই তোর তো চোখ টেরা, তোর তো চুলকানা, তোর তো নাকের সমস্যা, এটা একটু সার্জারি করে সোজা টোজা করতে হবে, আমার কিন্তু ভাই কষ্ট লাগবে, মাইন্ডটা লাগবে। সো আই অলওয়েজ থিঙ্ক দ্যাট যে যখন একটা ক্লায়েন্টকে আমি সবার আগে তার সমস্যাগুলোকে হাইলাইট করি বিজনেস নিয়ে, মানে তার মনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয়, যেমনটা যখন আমি আপনাকে বলবো আপনার মনে তৈরি হবে। নেভার এভার ডু দ্যাট। ঠিক আছে, সমস্যা না, একটা সলভিং ক্যাটাগরির কথা বলতে হবে তাকে, যে একটা সলিউশন অ্যান্ড প্রফিটেবল কথা, যে এইটা করলে এইটা হবে। ঠিক আছে, এটা চেঞ্জ করলে 3 to 4x রেভিনিউ হবে, একটা সলিউশনাল কথা। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছেন। আচ্ছা, আমি কি কোনো হার্ড কথা বলতেছি বা মাথার উপর দিয়ে যাচ্ছে এমন কিছু হচ্ছে, একটু বলবেন আমাকে। না ভাইয়া, খুব ভালো হচ্ছে, কন্টিনিউ করেন, খুব ভালো। আচ্ছা, একটু একটু জানাবেন হ্যাঁ, কিছু না বুঝলে ভাই, কারণ চালিয়ে যান ভাই। 100,000 যাক আলহামদুলিল্লাহ ভাই, তাড়াহুড়ো করে যা রেডি করছি ভাই, আরো অনেক কিছু দেওয়ার ইচ্ছা আছে, ইনশাল্লাহ দেখা যাক। জি ভাই, নেক্সট এ দিবেন, আশায় থাকবো। ইনশাল্লাহ। তো আপনি যত বেশি দক্ষ মানুষ হবেন, একটা বিজনেসের মধ্যে থেকে তত বেশি সমস্যা ফাইন্ড আউট করতে পারবেন। আমি কিছু কমন সমস্যা তুলে ধরলাম। দুটা সমস্যা আমি আগেই বলছি, বিজনেস দুটাকে ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হচ্ছে যারা অ্যাড চালাচ্ছে, যারা অ্যাড চালাচ্ছে না। অ্যাড হোম পেজে পাঠাচ্ছে কিনা, মানে ওই অ্যাড থেকে ক্লিক করে আপনি তার ল্যান্ডিং পেজে প্রপারলি যাচ্ছেন কিনা, কল ট্র্যাকিং আছে কিনা, কনভার্সন আছে কিনা, লোকেশন বেসড অ্যাড আছে কিনা, ট্রু এলিমেন্টস, রিভিউ ব্যাচ এক্সেট্রা আছে কিনা। আর একটা মাত্র সমস্যা লিখবে, বেশি না। এটা বলতেছি আমি জাস্ট যে আউটরিচের ক্ষেত্রে অলওয়েজ ট্রাই করবেন অল্প কথায় অধিক ভাব প্রকাশ করতে। ঠিক আছে, যেমনটা ওই যখন আমাদের প্রিয় মানুষটা রাগ করে, মানে কি করি আমরা, মনের আবেগ দিয়া ভাই এক লাইনে একটা মেসেজ লিখে দিই, এক লাইনে মেসেজের মধ্যে পুরো মহাসাগরের সমান আবেগ ঢুকাই দিই। সে এক্সপেরিয়েন্স ভাই, সে এক্সপেরিয়েন্স। এক্সপিরিয়েন্স আছে তো ভাই, উপন্যাস করে তো এক্সপিরিয়েন্স আছে, লেখক। ওই মাঠে বসে এসব আলোচনায় হয়। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। আচ্ছা। সো অলওয়েজ ট্রাই টু ফোকাস অন ওয়ান লাইন মেসেজ উইথ একদম মানে কি বলো ওইটাকে, মানে এক লাইনের মধ্যে আপনার সমস্যা, ওই মানে ওই সলিউশনটাকে যতটা হাইলাইট করতে পারেন। ঠিক আছে, এই টাইপ একটা মানে কনভারসেশন ফার্স্টে স্টার্ট করবেন, যার জন্য এটা এখানে লিখছি যে একটা মাত্র সমস্যা লিখবে, বেশি না। আচ্ছা, যদি অ্যাড না চালায়, এখানে আপনাকে সাইকোলজিক্যাল টার্ম ইউজ করতে হবে, এটা কোল্ড ক্লায়েন্টের মধ্যে চলে আসছে, যে অ্যাড চালাচ্ছে না, আপনাকে ক্লায়েন্টকে মোটিভেট করতে হবে অ্যাড চালানোর জন্য। তাই এখানে অডিটের মাধ্যমে তার ভুল ধরার চাইতে তার সাথে রিলেশনশিপ বিল্ড আপটা খুব ইম্পর্টেন্ট। তার বিজনেসের প্রশংসা করা, তার বিজনেস সম্পর্কে মিমস শেয়ার করা। ভাই একটা মানে মানে আমি কি করতাম জানেন ভাই, আমি আজকে আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি আপনার সাথে, যে যখন দেখতাম সোশ্যাল মিডিয়াতে আউটরিচ করে ক্লায়েন্ট রিপ্লাই পাচ্ছে না,
তখন আমি মিমস পাঠাতাম তাদেরকে। ভাই ভয়ঙ্কর ইফেক্টিভ একটা জিনিস। আমি তার বিজনেস রিলেটেড মিমস গুগলে সার্চ করতাম, হাসি একটা মিমস পাবেন, সে হাহা রিয়াক্ট দিতই, 10 জনের মধ্যে 9 জন হাহা রিয়াক্ট দিত, দেন আমি কনভারসেশন শুরু করতাম। আমার টার্গেট হচ্ছে টু স্টার্ট কনভারসেশন, এটা আমার টার্গেট। তো আমি একটা জোকস পাঠাতাম, একটা মিমস পাঠাতাম তাদেরকে, একটা রিলেশনশিপ বিল্ড আপের জন্য। ঠিক আছে, এটা এখনো করি, এটা এখনো করি। আচ্ছা, আউটরিচ প্রস্তুতি, এটা এমন একটা জায়গা যেখান থেকে আপনার এক্সপার্টিস শুরু হয়। যে এতক্ষণ তো মানে ক্লায়েন্ট সম্পর্কে জ্ঞান দিলাম, এখন হচ্ছে আপনাকে যুদ্ধে নামতে হবে। আপনি ক্লায়েন্ট ফাইন্ড আউট করছেন, ক্লায়েন্টকে আপনি শিটে কনভার্ট করছেন। 3টা আউটরিচ পদ্ধতি আছে: কল স্ক্রিপ্ট, কোল্ড কল, হোয়াটসঅ্যাপ, কোল্ড টেক্সট, ইমেল, কোল্ড মেইল। এর মধ্যে যদি আমাকে কোয়েশ্চেন করেন ভাই কোনটা ইফেক্টিভ বেশি, আই উইল সে নাম্বার 1 কোল্ড কল। এইটা ভাই যদি আপনি একটু ক্লায়েন্টের সাথে ফোন দিয়ে একটু কনফিডেন্টলি কথা বলতে পারেন না, আপনার টার্গেটেড নিশে মিটিংয়ে আসবেই ক্লায়েন্ট। ইভেন আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি রিসেন্টলি এই কোল্ড কল প্র্যাকটিস করতে গিয়ে, আমার কিছু টিমমেটদের সাথে জহির ভাই ছিল সেখানে, এই কোল্ড কল প্র্যাকটিস করতে গিয়ে আমি সেখান থেকে 2টা ক্লায়েন্টকে পটাইছি এবং তাদের সাথে কাজও করতেছি এই কোল্ড কল প্র্যাকটিস করতে গিয়ে। শুরুতে রাজি হয় নাই, বাট তাদেরকে কয়েকটা দিন একটু ফলো আপ করছি, একটু তাদেরকে মানে একজন ক্লায়েন্ট তো ফার্স্ট এমন বলছে যে আমি কাজের আগে তোমাকে 1 পয়সাও দিতে পারবো না। আমি বলছি ঠিক আছে আসেন না আগে একটু মিটিংয়ে টিটিংয়ে আসেন, দেখি কি অবস্থা। তো বোঝানোর পরে সে পেমেন্ট করে দিছে আমাকে। তো কোল্ড কলটা এতটা ইফেক্টিভ। এটা নিয়ে তুষার বস একটা কথা বলছিল গতদিন, যেটা অনেক ইফেক্টিভ একটা জিনিস এখন কোল্ড কল, সরাসরি কল দেওয়া ক্লায়েন্টকে, যে একটু মজা করে কথা বলে আমি এখানে কিছু দিছি। এটা আরো প্রফেশনাল হতে পারে যদি আপনারা চেষ্টা করেন। আর হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট, কোল্ড টেক্সট। আচ্ছা, কোল্ড কল, কোল্ড টেক্সট, কোল্ড মেল, এটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট চ্যাপ্টার। এটা নিয়ে কথা বললে কথা শেষ হবে না, বাট আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পারছি এখানে একটু শেয়ার করছি, আশা করি উপকৃত হবেন। আর এই মানে এই 3টা জিনিস নিয়ে যদি আরো কেউ অ্যাডভান্স জানেন সে আমাকে অবশ্যই জানাবেন, আমিও শিখতে পারবো। কোল্ড কল কোনটা, যেমন এখানে আছে হাই আই এম স্পিকিং উইথ এম আই স্পিকিং উইথ দ্য ওনার অফ এক্স, এখানে বিজনেসের নাম, সরি টু ক্যাচ আউট আই উইল কিপ দিস অ্যাবাউট এ মিনিট। ঠিক আছে, এতটুকু বলার পরে একটু ক্যাপ দিবেন যে আই উইল ইন্ট্রোডিউস মাই সেলফ ইন এ মোমেন্ট, বাট ফার্স্ট আমি আমার সম্পর্কে পরিচয় করবো তোমাকে পরে। প্রথমে আই জাস্ট ওয়ান্ট টু সে ইউর সার্ভিস লুক সলিড অ্যান্ড ইউর প্রফেশনালিজম রিয়েলি স্ট্যান্ড আউট। যে তোমার বিজনেসটা তো দেখতে সেই লাগতেছে এবং তোমার প্রফেশনালিজম তো পুরো মুগ্ধ। I have been looking at your business for a bit and it seems like you are not fully reaching your growth potential right now. Look here very carefully. আমি কিন্তু কোনো সেলস পিচ করতেছি না, আমি সাজেশন পিচ করতেছি যে তোমার বিজনেসটা আমি কয়েকদিন ধরে আমি দেখতেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এইটার পটেনশিয়ালটা তুমি পারছো না, যা তোমার দরকার। আমি এখানে একটা সাইকোলজিক্যাল ট্রিক্স খাটাই, যে আমি আমার ক্লায়েন্টের সাথে যখন একটু ফ্যামিলিয়ার হই না, তাদেরকে বলি যে এই সেম আচ্ছা এখানে একটা কথা হবে পোর্টফোলিও। ভাই আমি গত 4 বছর ধরে কাজ করছি, আমার কোনো পোর্টফোলিও নেই, আমার কোনো পোর্টফোলিও নেই, কোনো ওয়েবসাইট নেই। ঠিক আছে, সো যারা বলবেন ক্লায়েন্ট কাজের প্রমাণ চায়, পোর্টফোলিও চায়, আমি বিশ্বাস করি না। যদি আপনি তাকে পটাইতে পারেন তার কিছু দরকার নেই। ঠিক আছে, যখন কাউকে ভালো লাগে ভাই তার অতীত নিয়ে কি বেশি ঘাটতে যান, ঘাটেন না তো। তো বিষয়টা হচ্ছে ওরকম যে যখন আপনাকে ভালো লেগে যাবে না, ক্লায়েন্ট আপনাদের কাজ করাবেই। ইটস টোটালি ডিপেন্ড অন ইউর প্রফেশনালিজম। ঠিক আছে, সো কোথায় জানাছিলাম, হ্যাঁ আমি এখানে তাকে সলিউশন পিচ করতেছি। তো I have been looking at your business for a bit and seems it you are not fully reaching your growth potential right now. আচ্ছা সরি, এক্সাম্পলটা দিতে গিয়ে আমি ট্র্যাক মিস হয়ে গেছে আমার। তো এক্সাম্পলটা ছিল এমন যে আমি যখন ক্লায়েন্টের সাথে একটু ভাব বিনিময় করি না, আমি তাকে এভাবে খোঁচা দিই যে আমি অবাক হচ্ছি তোমার এত সুন্দর বিজনেস, ইস আমার একটা ক্লায়েন্টের বিজনেস আছে সেম ক্যাটাগরি, আমার ক্লায়েন্টের বিজনেসটা যদি এমন হইতো। তো আমার ক্লায়েন্টের বিজনেস থেকে তো মাসে $2000 আর্নিং হয়, আমার তো মনে হয় তুমি আরো ডলার আর্নিং করো। জাস্ট থিঙ্ক কেয়ারফুল। আমি কিন্তু তাকে মেন্টালি খোঁচা দিয়ে দিছি একটা, আমি তার মাথার মধ্যে খোঁচা দিয়ে দিছি যে এর থেকে নর্মাল বিজনেস সেটআপে আমার ক্লায়েন্ট মাসে $2000 আর্ন করতেছে, কথার কথা তোমার তো আরো বেশি হওয়ার কথা। ও ভাবতেছে যে শালার আমি পারলাম না এত ভালো সেটআপ নিয়ে 2000 আর্নিং করতে, ওর ক্লায়েন্ট কেমনে পারছে। দেন হি উইল পিচ ইউ। সে তখন আপনাকে ফাইন্ড আউট করবে বস, সে তখন আপনাকে বলবে যে কিভাবে আমাকে একটু বলো।
আপনি তার মধ্যে ইন্টারেস্ট গ্রো করতেছেন, কিন্তু এখানে কিন্তু আপনার তার পিছনে পড়ে থাকতে হচ্ছে না, সে আপনার পিছনে পড়বে এখন। So, এগুলা ভাই কিছু সাইকোলজিক্যাল টার্ম, ঠিক আছে? আচ্ছা, would it be okay if I quickly shared one insight that could help? মানে এটা কি ওকে যে আমি তোমার সাথে একটা ইনসাইট শেয়ার করব? এটা রিমেম্বার দিস ইজ এ ডাইরেক্ট কল স্ট্র্যাটেজি, এটা সরাসরি কল স্ট্র্যাটেজি। এখানে কোনো পারমিশন বেসড কল না, এটা হট ক্লায়েন্ট, ওয়ার্ম ক্লায়েন্ট ক্যাটাগরির সরাসরি কল দিয়ে আপনাদেরকে বলতেছেন। আচ্ছা, এরকম আরও একটু রিসার্চ করবেন, কোল্ড কল, কোল্ড টেক্সট, কোল্ড মেইল নিয়ে আর একটু রিসার্চ করবেন, আর অনেক ভাই ইনসাইটফুল তথ্য পাবেন, অনেক কিছু জানতে পারবেন যা আমার মতো নাদানের পক্ষে এখন এক্সপ্লেন করা সম্ভব হচ্ছে না। আচ্ছা, গ্রিটিং টেক্সট, হাই হ্যালো হাউ আর ইউ দিয়ে কখনো শুরু করবেন না, এটা অপছন্দ করে বাইরের মানুষজন, যে হাই হাউ আর ইউ, হ্যালো হোয়াট আর ইউ ডুইং, এগুলো করবেন না ভাই। সে ভালো আছে না খারাপ আছে এটা আপনার জিজ্ঞেস করছে, আপনার উত্তর দিতে যাবেই বা কেন? হু দা হেল আর ইউ টু আস্ক দিস কোয়েশ্চেন? একজন অপরিচিত মানুষকে, যেমন এখানে আমাদের যারা আপুরা আছে, আপনাদেরকে যখন অপরিচিত ছেলে নক করে বিরক্ত হন না যে কেমন আছেন, কি করতেছেন? সিমিলার থিং বস, যে আপনি একটা অপরিচিত মানুষকে কনভারসেশন শুরু করতেছেন, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং, এক্সেট্রা এক্সেট্রা, না করবেন না। এটা কি করবেন? অলওয়েজ শুভেচ্ছা বিনিময় করুন, তার ভালো চেয়ে প্রার্থনা করে, আই হোপ ইউর ডে ইজ গোয়িং গুড, আই স ইউর বিজনেস অ্যান্ড আই উইশ ইউ উইল বিকাম এ মিলিয়নিয়ার ওয়ান ডে, আই হোপ ইউ উইল অ্যাচিভ ইউর মাইলস্টোন উইথিন নেক্সট 2 days। ভাই ক্লায়েন্ট রিপ্লাই করবই ভাই। আপনি যদি কারো ভালো উইশ করেন, একটা লাভ রিয়াক্ট হইলেও অন্তত সে দেয়, যে সৃষ্টিকর্তা কবুল করে নিক মুখের কথাটা, মুখে শোনা ফলুক। আর আপনি যখন সেম ভাবে ক্লায়েন্টকে বলতেছেন, গ্রিটিংটা শুরু করতেছেন, এখান থেকেই আপনার সম্পর্কে তার মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে গেছে, এন্ড উই নিড দ্যাট পজিটিভ ইম্প্যাক্ট। কাজ পরে, আগে আমার দরকার কনভারসেশন, রিলেশন, ঠিক আছে? সো ফার্স্ট কনভারসেশনের জন্য থাকা পজিটিভ ইম্প্যাক্ট, যেটার জন্য আমি ওই যে বললাম ফার্স্টে মিমস পাঠাতাম, দেন আমি এভাবে শুভেচ্ছা বিনিময়টা শুরু করতাম, সিম্পল ফান্ডামেন্টাল। আচ্ছা, হোয়াটসঅ্যাপ বা এসএমএস এ কোল টেক্সটটা কিভাবে হবে? I hope you are doing well. I have been following your businesses for a few days and truly cannot help but appreciate it. Everything is quite nicely organized. I would like to get some tips from you and if you could give me a minute. দেখেন, আমি তাকে বলতেছি, ভাই আমি আশা করি তুমি ভালো আছো, আমি কয়েকদিন ধরে তোমার বিজনেসটা ফলো করতেছি, অ্যান্ড আমি সত্যি প্রশংসা না করে পারতেছি না, সবকিছু এত সুন্দর মতো সাজানো যে আমার কিছু টিপস দরকার তোমার কাছ থেকে, কিভাবে এটা করতে পারি, তুমি কি 1 মিনিট সময় দিতে পারবে? জ্ঞান দিতে সবাই ওস্তাদ। 10 জনকে এভাবে বললে না 5 জন রিপ্লাই করবে আশা করি। সে বলতে চাইবে যে সে কিভাবে, কারণ আপনি তার বিজনেসের প্রশংসা করতেছেন এবং আপনি ওইটাকে নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। হি উইল ডেফিনেটলি রেসপন্ড টু ইউর টেক্সট। আচ্ছা, আরেকটা হচ্ছে, হোপ ইউ আর হ্যাভিং এ গ্রেট ডে, ইফ ইউ ডোন্ট মাইন্ড ক্যান আই গিভ ইউ এ কুইক $1 million সাজেশন? এটা কখন দিবেন এই মেসেজটা? এই মেসেজটা একটু ক্লায়েন্টের সাথে এই যে একটু ভাব বিনিময় করছেন, হাই হ্যালো করছেন, দু একটা রিয়াক্ট আগে আপনাকে দিছে, তখন যা এই মেসেজটা দিবেন, ঠিক আছে? যে আপনি কিন্তু এখানে ভ্যালু ক্রিয়েট করছেন, যে এমন একটা সাজেশন দিবেন যেটা ভ্যালু $1 million। আচ্ছা, আই হোপ ইউ হ্যাড এ গ্রেট ডে। এখন এটা কোথায় পাঠাবেন? এটা আমি হোয়াটসঅ্যাপ এসএমএস এ বলছি, ক্লায়েন্ট যদি ইমেইলে অ্যাক্টিভ থাকে ইমেইলেও পাঠাইতে পারেন, ঠিক আছে? আচ্ছা, I hope you had a great day today. After much thought, I feel like testing you. So, are you getting the sales you expect from the ad you are running? এখানে আমি সেলস ইউজ করছি ভাই, ফেসবুক জগতের মানুষ তো সেলস করতে করতে খালি মুখ যা সেলসই চলে আসে। এখানে আপনি লিড ইউজ করতে পারেন, কল ইউজ করতে পারেন, যে আর ইউ গেটিং দ্য অ্যামাউন্টস অফ লিড অর কল you expect from your ad that's are running, because one of my client had a business that was making lot of losses few days ago. আমার একজন ক্লায়েন্ট আছে যে সিমিলার বিজনেসে আছে, কিছুদিন আগে সে অনেক লসের মধ্যে গেছে, বাট আফটার অ্যাপ্লাইং সাম ইফেক্টিভ স্ট্র্যাটেজিস হি ইজ মেকিং গুড রেভিনিউ ফ্রম ইট। কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করার পরে সে ভালো রেভিনিউ বানাচ্ছে। এখানে আমি 2টা কাজ করছি। প্রথমত হচ্ছে তাকে একটু তার বিবেকটাকে জাগ্রত করে দিছি, কারণ একটা মানুষ যখন ডলার বার্ন করতেছে, সেখান থেকে লিড আসতেছে না, কল আসতেছে না, সে কিন্তু এমনিতেই ভাই চিন্তিত থাকে। তো আমি তাকে একটা খোঁচাতে জানাই দিছি যে আসলে কি তুমি সেই পরিমাণ লিড কল পাচ্ছ?
সে একটু ভাবতেছে, এরপরে আরেকটু ট্রিগার করে দিছি যে আমার একজন ক্লায়েন্ট একটা সমস্যায় পড়ছিল, দ্যাট মিনস সে ভাবছে এটা ইউনিভার্সাল প্রবলেম, যে প্রবলেমটা আমিও হচ্ছে এবং এর ক্লায়েন্ট যেহেতু সলিউশন করতে পারছে, দ্যাট মিনস এও পারবে। এটাও একটা সাইকোলজিক্যাল ট্রিক্স বস। ঠিক আছে, অ্যাড চলুক বা না চলুক, মার্কেটিং করুক বা না করুক, সমস্যা থাকুক বা না থাকুক, সব সময় সাজেশনাল মাইন্ডসেট আপনি নক করবেন, কখনোই সরাসরি কোনো বিজনেসে ভুল ধরতে যাবেন না। অলরেডি বলছি আমি। আচ্ছা, ইমেল, কোল্ড মেল নট ইকুয়াল টু স্প্যাম, কোল্ড মেল রিলিভেন্স, পার্সোনালাইজ অ্যান্ড শর্ট মেসেজ। কোল্ড মেলের মানে হচ্ছে যে একটা ভালো কোল্ড মেলকে 5টা ভাগে ভাগ করা হয়। আমি জানি আপনারা অনেকেই কোল্ড মেল সম্পর্কে অনেক ভালো আইডিয়া রাখেন, আমার ভুল দুটি হলে একটু ধরাই দিয়েন। আচ্ছা, প্রথমটা হচ্ছে সাবজেক্ট লাইন। এটাকে আমি বলছি কিপ স্মলার, মেক কিউরিয়াস, নট সেলসি। সাবজেক্ট লাইনটা হচ্ছে আপনার কোল্ড মেইলের সবচেয়ে ইম্পর্টেন্ট থিংস। এইটা ডিপেন্ড করতেছে আপনার ক্লায়েন্ট মেইলটাতে ক্লিক করবে কি করবে না, বুঝছেন? আর যদি কন্টিনিউসলি একটা মেইল করেন, যদি ক্লিক না করে, ওটা কিন্তু স্প্যাম ফোল্ডারে চলে যায়। এখানে আবার তখন আবার ইমেল ওয়ার্ম আপ করতে হয়, ইমেল ওয়ার্ম আপ করে তখন আবার ওই ইমেলটাকে আবার একটু ঠিকঠাক করতে হয়। সো কিপ স্মলার। আমি কি করি, আমি মোস্ট অফ টাইম ইউজ করি আর ইউ দ্য রাইট পারসন, ডু ইউ নো হোয়াট ইজ হ্যাপেনিং, ডিড ইউ সি ইট। মানে এমন এমন সব উদ্ভট মেইল সার্ট ব্যবহার করবেন, সে যেন যখন ফোনের দিকে তাকাবে, কি রে ভাই কি লেখছে এটা, কি আবার কি ভয়ঙ্কর কাজ করে ফেললাম, কি অপরাধ করে ফেললাম। আপনার এখানে ফার্স্ট যুদ্ধ হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে মেইলটা ওপেন করানো। ভাই আমি সিরিয়াস মার্কেটার না, আমি কিন্তু ভাই খুব একটু মানে ফাঙ্কি টাইপ মার্কেটার, মজাদার মার্কেটার, বুঝছেন? আমি আমার কাজকে সবসময় মজার মতো করেই নেই, আমি এত সিরিয়াসলি আমার কাজগুলোকে নিই না যে একদম গুরু গম্ভীর হয়ে কাজ। আমি অলওয়েজ আমার ক্লায়েন্টের সাথে হাসি খুশি ফ্রেন্ডলি ফাজলামো সব করি, তাই আউটরিচ করি ফাজলামো করতে করতে। তাই আশা করি আপনারা কেউ মাইন্ড করবেন না আমার স্ট্র্যাটেজিগুলোতে। সো এক্সাম্পল, কুইক কোয়েশ্চেন অ্যাবাউট ইউর লিডস, নোটিস সামথিং অন ইউর গুগল অ্যাড, ওয়ান আইডিয়া ফর দ্য বিজনেস নেম। এগুলো ইউজ করতে পারেন, বাট এগুলো হয় কি সেলসি টাইপ হয়ে যায়, কারণ টুকটাক ইমেল কিন্তু তাদের ওখানে আসে। কোথা থেকে আসে? তারা তাদের ইমেল বিভিন্ন টুলস ইউজ করে, বিভিন্ন জায়গায় সাবস্ক্রাইব করে বিজনেসের কাজে। তো এই টাইপ গুলা দিলে হয় কি, তারা ভাবে টুলস থেকে ইমেলগুলো আসছে, যেমনটা আমাদের বিভিন্ন টুলসে লগ ইন করলে আসে, আমরা কিন্তু চেক করি না। সো তারাও কিন্তু চেক টেক করে না তখন। সো যেভাবে বলছে ওভাবে ইউজ করেন। নোট, সাবজেক্ট খারাপ হলে ইমেল ওপেন হবে না। আচ্ছা, ওপেনিং লাইন, হিউম্যান টাচ। প্রথম লাইনটা প্রুফ অফ অ্যাক্টিভিটি। আপনি রোবট না, আপনি যে একজন মানুষ, এটাকে আপনাকে প্রুফ করতে হবে। আইডিয়াস অ্যাবাউট দ্য সার্ভিস, আই ওয়াজ লুকিং অ্যাট ইউর সার্ভিস অ্যান্ড বিজনেস ইন সিটি। এটা অনেকটা ইফেক্টিভ ছিল আমার জন্য। এটা লুকিং এর পরিবর্তে আই ফাইন্ড আউট ইউর বিজনেস থ্রু স্ক্রলিং গুগল, আই ফাইন্ড ইউর বিজনেস থ্রু ব্রাউজিং গুগল অর ব্রাউজিং ফেসবুক। এই কথাটা উল্লেখ করাটা বেশি ইফেক্টিভ, যে আমি মানে আন্দাজে তোমাকে নক দিচ্ছি না, এটা প্রুফ করা যে আমি কিছু একটা অ্যাক্টিভিটি ঘটাইছি তোমাকে ফাইন্ড আউট করার জন্য। এটাকে বলে হিউম্যান টাচ। আচ্ছা, প্রবলেম গ্যাপ, কোর পার্ট, মাঝখানের পার্টটা। এ শর্ট অ্যান্ড ইফেক্টিভ ওয়ান লাইন ডেসক্রিপশন অফ দ্য প্রবলেম। আবারও বলতেছি ভাই, অল্প কথায় যত বেশি ভাব প্রকাশ করতে পারবেন, সে তত বেশি আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে, কারণ তার রচনা পড়ার মতো সময় নাই, বুঝছেন? মিসড অপরচুনিটি ডিসকাস। সে কি পাপ করে আসছে, এই পাপ নিয়ে তারে অনুশোচনা করাইতে হবে না, জাস্ট কি না করলে কি মিস করবে তা নিয়ে আলোচনা করেন। এক্সাম্পল দিছি, ইট লুক লাইক ইউ আর গেটিং ট্রাফিক বাট দেয়ার মে বি গ্যাপ ইন হাউ দোজ ভিজিট টার্ন ইনটু কল। যে আমার কাছে মনে হচ্ছে তুমি তোমার ওয়েবসাইটে ট্রাফিক পাচ্ছ, কিন্তু এখানে একটা গ্যাপ আছে যে এই ট্রাফিকগুলো কিভাবে কলে কনভার্ট করতে হয়। আমি স্বীকার করে নিছি ভাই, তুই ওয়েবসাইট অ্যাড চালায় ভালো রেজাল্ট পাচ্ছিস, বাট এটা তোর কাজে লাগতেছে না। ওকে, সফট সিটিএ, নেভার হার্ড সেল। দেখেন সফট সিটিএ টার্মটা একটু ডিপ। সিটিএ মানে কি বলেন তো? কল টু অ্যাকশন বাটন, মানে কল টু অ্যাকশন, এমন একটা অ্যাপ্রোচিং থিংস যে যে যা দেখে সে সরাসরি আপনার সাথে কনভারসেশনে আসবে। তো এখানে সফটলি সিটিএটা ইউজ করবেন, যে সে যেন এমন না ভাবে যে ইনি কিছু আমার সেলস করতেছে, সে যেন এমন না ভাবে সে আমার স্ক্যাম করতেছে। এখানে বলবেন যে উড ইউ বি ওপেন টু এ কুইক 10-minute কল সো আই ক্যান এক্সপ্লেইন, or would you have a moment to hear my thought, or would you able to listen
what I want to say or what I was supposed to say, ঠিক আছে? ইমেল সিগনেচার, এটা নিয়ে সবার আইডিয়া আছে আশা করি, যেহেতু আমরা সবাই প্রফেশনাল। ইমেল সিগনেচার কি সবাই জানেন, জাস্ট এটা আপনি HTML দিয়ে করতে পারেন, পিকচার হিসেবে করতে পারেন, আবার ইমেল সিগনেচার বানানোর অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকে করতে পারেন। কোল্ড ইমেলে যা করা যাবে না, বড় প্যারাগ্রাফ লেখা, নিজের সিভি, আই অ্যাম অ্যান এক্সপার্ট বলা যাবে না, প্রাইস মেনশন করা যাবে না, কোনো অ্যাটাচমেন্ট পাঠানো যাবে না। তো এখানে কিছু কথা আছে। অ্যাটাচমেন্ট পাঠানো বলতে কি, যে কোল্ড ক্লায়েন্ট যারা, এদেরকে যদি আপনি কোল্ড মেইল করতে চান, সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন। যেমন আমি যখন আমার লাইট শট নামে একটা অ্যাপ আছে এখানে, এই লাইট শট অ্যাপটা আমি ইউজ করে কিভাবে তার প্রবলেমগুলোকে একটু ফাইন্ড আউট করি, এই যে এভাবে ফাইন্ড আউট করি, এভাবে করে এভাবে লিখে দিই যে আমার কাছে এইটা মনে হচ্ছে, মানে আমি মনে হচ্ছে লিখি না, আমি এভাবে তীর চিহ্নগুলো দিয়ে দিই, জাস্ট এভাবে দেখাই দিই। আমি ওরেই বুঝাই যে ঝামেলা আছে, আমি কিছু বলি না, ওরেই বুঝাই আমি, যেভাবে একটু নোটিফাই করে দিই আর কি। এটা কোল্ড। ভাই একটা কোয়েশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ শিওর। ভাইয়া ইমেইলে সিগনেচার ইউজ করলে নাকি ইমেইলটা স্প্যাম বক্সে পড়ে যায়, অনেকে বলে শুনলাম। যারা বলে তাদের হয়তো পড়ছে, আমার এখনো পড়ে নাই, বললে আমি আপনাকে জানাবো ইনশাল্লাহ। ভাই তো বললোই যে সাবজেক্ট ভালো হইলে সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা ইমেল স্প্যাম বক্সে পড়ছে কি পড়ছে না এটা চেক করার টুলস আমি আজকে দেখাই দিব, সমস্যা নেই, চিন্তা করেন না। আচ্ছা, তো অ্যাটাচমেন্ট পাঠানো আর কোল্ড ইমেইলের গোল্ডেন রুলস হচ্ছে 80 থেকে 120 শব্দের মধ্যে হতে হবে কোল্ড ইমেলটা। শিওর। দুটাতে স্ক্রিন শেয়ার করা যাবে? আচ্ছা হচ্ছে, দেখা যাচ্ছে দুটোতেই? আচ্ছা আচ্ছা, ও 101 110 জন মানুষ, আই ফিল থ্যাঙ্কফুল টু অল অফ ইউ। থ্যাংক ইউ ভাই সবাইকে, ভাই আপুর এই নাদানের বক বক শোনার জন্য। আচ্ছা, সো 3-4 লাইনের 80 থেকে 120 শব্দের মধ্যে, 3 থেকে 4 লাইনের বেশি না। একটা ইমেইলে একটা কথাই হবে, রিপ্লাই না এলে ফলো আপ করতে হবে 2 থেকে 3 বার। ইউজ মেইল ট্র্যাক এক্সটেনশন, এইটার কাজ কি আই হোপ সো এটা সম্পর্কে সবাই জানেন। তারপর আমি একটু দেখাচ্ছি আপনাকে এই এক্সটেনশনটার কাজ কি। আচ্ছা, এখানে একটা এক্সটেনশন আছে কল্ড ইমেইল ট্র্যাক, ইমেইল ট্র্যাকার। ওয়েব স্টোরে যদি আসেন, এখানে মেইল ট্র্যাক, এই যে ইমেইল ট্র্যাকার বাই মেইল ট্র্যাক, এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। আমি এটা আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। তো এইটা ক্রমে অ্যাড করবেন। ক্রমে অ্যাড করলে হচ্ছে কি, ওয়েন ইউ আর টাইপিং এ ইমেইল, এই যে আমি এই ইমেল সিগনেচারটা ইউজ করি, আমার বেশ কয়েকটা আছে বাট এটা ইউজ করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখেন এইখানে ইমেল ট্র্যাকড উইথ মেইল স্যুট কতটা লেখা আসছে না? আচ্ছা, কেউ একজন তার ইমেলটা আমাকে একটু দেন তো, ইনবক্সে একটু দেন। ভাই এটা আমারও আছে, ডাবল চেনে ওঠে এবং অনলাইন তাহলে অনলাইন দেখা যায়। রাইট 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 রাইট। তাও দেখাই দিই ভাই সবার উদ্দেশ্যে, অনেকেই হয়তো জানে না। ভাই এত মেইল দিছেন, কারে পাঠাবো? এই যে সাইমন রেজা ভাই, আপনাকে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, দেখেন এখন এটা আপনার ওই কি বলে স্প্যাম ফোল্ডারে পড়তেছে কি পড়তেছে না, নিজেরাই আপনি জাস্টিফাই করে নিতে পারবেন। সাবমিট কিছু একটা লিখলাম, হাই, ঠিক আছে, ইমেল লিখলাম বাই, ঠিক আছে, তো এটাকে পাঠাই দিবেন। সিন্ড, এই যে সিন্ড হয়ে গেছে, এই যে সিন্ডে আসবেন, দেখেন। আচ্ছা, এইখানে দেখেন একটা, এই যে একটা 2টা দাগের মধ্যে একটা দাগ, ভাই ইমেলটা পরে ওপেন করেন, 2টা দাগের মধ্যে একটা দাগ উঠছে। দ্যাট মিনস এই ইমেলটা তার ইনবক্স পর্যন্ত গিয়েছে। যদি স্প্যামে যায়, এই যে এভাবে মানে ফাঁকা থাকবে, ঠিক আছে, ফাঁকা থাকবে। সো তার ইনবক্স পর্যন্ত মেইলটা গিয়েছে, আমি এটা ধরতে পারতেছি। ভাই এবার একটু ইমেলটা ওপেন করেন আপনি, সাইমন রেজা ভাই। ওপেন করেছেন নাকি ভাই? এটা ভাইয়া শিডিউল করে দিলে আবার এই ওই 2টা মানে টিক চিহ্নটা আসে না, একটা টিক চিহ্ন আসে না আর কি। এটা আপনি কি মেল ওপেন করেছিলেন?
আচ্ছা, কার মেইলে পাঠালাম বুঝলাম না তো। কাকে পাঠালাম? সাইমন রেজা ভাই মেইল দিয়ে হারায় গেছে। রিপন ভাইকে পাঠাই। এটা অ্যাক্টিভ থাকেন ভাই, হ্যাঁ। আপনারা অ্যাক্টিভ থাকলে আমার কাছেও ভালো লাগে। হাই ভাই, রিপন ভাই আপনি রেডি থাকেন ভাই। ইমেল জি ভাই, আমি রেডি আছি। হ্যাঁ, রেডি থাকবেন, অলওয়েজ রেডি ভাই। হ্যাঁ, জি ওপেন ভাই। করেন এখন। একটু লেট হইতে পারে ভাই, আমার হচ্ছে মেইল বক্সটা ফুল, তো এই মেইলটা। আচ্ছা ভাই, আমি রিফ্রেশ দিয়েছি। আচ্ছা, এখানে আমি সিনারিওটা বলে দিই একটু। সার্ভার ইস্যুর কারণে এমনটা হতে পারে, বাট এখানে যদি সিন করে এই যে এইভাবে দুইটা দাগ আসবে, মানে সে ইমেলটা সিন করেছে অ্যাজ লাইক অ্যাজ মেসেঞ্জার। ঠিক আছে, সে যদি অ্যাক্টিভ থাকে ইমেলের মধ্যে এখানে লেখাও আসবে সে অ্যাক্টিভ আছে। এবং ভাই পেয়েছেন? না ভাই, আসেনি, আমার কাছে আসেনি তো এখনো। হ্যাঁ, বললাম যে সার্ভার ইস্যু হতে পারে একটু। আমিনুর ভাই, হুম। ওই যে ওদের ব্র্যান্ডিং বা মেল ট্র্যাক বা মেল সোর্ট, এটা অপশনটা না কাটার কারণ? বুঝতে পারিনি। একটা মেল ওপেন করে, নিউ মেল, হুম, এই এটা নিচে হ্যাঁ ইমেল ট্র্যাক বা মেল সোর্ট, করতে হবে। এইটা কি কেটে দিতে হয় কিনা? আমি তো কাটি নেই কখনো। এটা যে প্রিমিয়াম ইউজ করলে এটা অটোমেটিক্যালি এখানে হারায় যাবে। আচ্ছা, আচ্ছা। ফ্রির জন্য এটা এমন থাকবে। আর আচ্ছা। এভাবে কেটে দেওয়া যায়, কোনো সমস্যা হয় না? কেটে দিলে কি ট্র্যাক হয়? হ্যাঁ হয়। আচ্ছা, তাহলে কেটে দিবেন ভাই, আমি এটা কাটি নেই। আর এটা যদি আমার কেটে না দেন তাহলে ওই ক্লায়েন্টও বুঝতে পারবে যে কোনো সামহাউ বুঝছে যে মেল ট্র্যাক বাই, তাহলে তো এটা client- এটা নিয়ে ভাই ইস্যু হয় না, এটা নিয়ে কোনো ইস্যু হয় না, এই একটা লাইন নিয়ে কোনো ইস্যু হয় না, কারণ ভাই আপনার একটা এখানে কথা বলি, শিওর। যে এটা শিডিউল করে দিলে ভাইয়া আজকে রাতে যখন শিডিউল করে দেই তখন ওই যে টিক চিহ্নটা আসে না, মানে বুঝতে পারি না, মানে 10টা পাঠালে মনে হয় যে 8টা কি 9টা এমন দেখাচ্ছে আর কি, যে সিন ফার্স্ট অফ অল আমি কখনো শিডিউল করে কাউকে মেইল পাঠাই নাই ভাই, যার জন্য এক্সপিরিয়েন্সটা আমার নাই। না, আমি এমনি অলওয়েজ, ডিরেক্ট পাঠালে আবার ক্লিয়ার যায় আর কি। হ্যাঁ, আমি শিডিউল করে কখনো পাঠাই নাই। আমি কি করি, যেমন একটা মেইল পাঠাই, ওইটাকে আমি লিস্টেড করে রাখি, যে রিপ্লাই পেলে, যেমন এখানে আমি যে শিটটা দেখালাম আপনাদেরকে, আমি এখানে কোথায় এটা, ধরেন আমি এখান থেকে রিপ্লাই পাইছি, আমি ধরেন ইমেইলে পাঠাইছি, আমি এভাবে নোট করে রাখি যে হ্যাঁ এখান থেকে রিপ্লাই পাইছি। ঠিক আছে, আমি কাস্টমাইজ ভাবে করি ভাই, আমি যে শিডিউল করে পাঠানো ইমেল মার্কেটিং এর টুলস ইউজ করা, আমি এগুলো করি নি ভাই। ভাই আমি কি একটু কথা বলতে পারি? অবশ্যই। আমি এটা শিডিউল করে পাঠিয়েছি, আমার এই ব্যাপারে একটু অভিজ্ঞতা আছে। সেটা হচ্ছে যখন শিডিউল করে পাঠানো হয়, আমরা যে মেইলে পাঠাই সেটা যদি ভ্যালিড থাকে, তো সেটা হচ্ছে এমনি দুটো টিক আসে, সেটা মানে কালারফুল হয় না, এমনি সাদা কালো। আর যখন সে আমার মেলটা দেখে তখন ওটা টিকটা সবুজ, মানে গ্রিন কালার হয়ে যায়, তখন বোঝা যায় যে উনি আমার মেলটা দেখেছে। আচ্ছা, আচ্ছা। আমার এটা ভাইয়া, জানা আছে। ভাইয়া আপনার মেইলটা দিন তো, আমি আপনাকে একটা মেসেজ পাঠিয়ে দেখি। মানে আপনার কাছ থেকে আসেনি এখনো। আচ্ছা, আচ্ছা, এটা নিয়ে একটু পরে আলোচনা করি ভাই। শীতটা শেষ করি আগে, কারণ আর অনেকখানি বাকি আছে। ঠিক আছে, ঠিক আছে। সিনারিওটা তো আপনারা বুঝছেন যে কি হবে না হবে, যে ইমেল ট্র্যাক শুধু এটা না, আরো অনেক ট্র্যাকিং এক্সটেনশন আছে। আর ইমেল ভ্যালিডেশন একটা কথা বলছে, এটা চেক করার টুল আছে, যে আপনি যে ইমেল ভ্যালিডিটর লিখে চেক করেন, এখানেও আপনি অনেক টুলস পাবেন যে এটাতে ইমেল আদৌ যাবে কি যাবে না। যেমন আমি আগে ইউজ করতাম নেভার বাউন্স। ঠিক আছে, এটা থেকে আমরা জানতে পারি যে ইমেলটা কি যাবে কি যাবে না। যেমন এখানে এসে ইমেলটা পেস্ট করি, ভ্যালিড করলে এটা আগে আনলিমিটেড করতে, যেমন দিস ইমেল ইজ ভ্যালিড ওকে টু সেন্ড, তার মানে একে মেল করলে মেলটা যাবে, মেলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এভাবে মেল ভ্যালিড করা যায়। এটা আগে ফ্রি ছিল, এখন 3-4টা করে দেয়। তবে আরো অনেক টুলস আছে ভ্যালিডেশন চেক করার, এটা করে নেবেন একটু। আচ্ছা, এবার কোল্ড ইমেলের এক্সাম্পল দিয়েছি। আচ্ছা দেখেন, অনেস্টলি বলি যে এখানে যা লিখছি না, এই কোল্ড ইমেল লিখতে গিয়ে আমাকে একটু এআই এর হেল্প আমাকে নিতে হয়েছে, যার জন্য আপনারা এখান থেকে কনসেপ্টটা নিয়ে, মানে ফুল এআই না, এখানে এআই থেকে কপি পেস্ট করা না, আমি আমার ক্রিয়েটিভিটি কিছু রাখছি রুলস অনুসারে, যে কোল্ড ইমেল স্ট্রাকচার অনুসারে লেখা। বাট আপনারা ট্রাই করবেন জেমিনাই, চ্যাট জিপিটি হেল্প নেওয়ার পরে আপনাদের মতো একটু কাস্টমাইজ করতে।
ঠিক আছে? I was checking out business name while researching local businesses in this city. I noticed something that might be quietly limiting your inbound leads. যা আমি নোটিস করেছি এমন কিছু একটা আছে যা হয়তো নীরবে তোমার লিডগুলোকে লিমিট করে দিচ্ছে। It looks like your current setup isn't capturing every potential customer visiting your website. Fixing this usually help businesses like yours get more consistent calls and inquiries. Would you be open a quick 10-minute call to work through it? ঠিক আছে, এভাবে কোল্ড ইমেল আইডিয়া নেবেন ভাই। মানে আমি তো দেখাচ্ছি বেসিক গুলা, আপনারা যদি একটু রিসার্চ করেন না কোল্ড ইমেল, কোল্ড টেক্সট, ভয়ঙ্কর ওই যে মরণাস্ত্রের মতো আপনি কোল্ড ইমেল বানাইতে পারবেন, যে পাঠাবেন আর রিপ্লাই আসবে ইনশাআল্লাহ। জাস্ট একটু রিসার্চ করতে হবে। ফলো আপ, সাধারণত আমি 24 ঘন্টা পরে ফলো আপ করি, বাট এখানে আমি সাজেস্ট করছি 2 থেকে 3 দিন পরে, যে হাই ফার্স্ট নেম, জাস্ট ওয়ান্টেড টু ফলো আপ ইন কেস মাই প্রিভিয়াস ইমেল গট buried. The insight I mentioned can help you turn more visitors into actual call and leads. Do you have 10 minutes this week to take a look? এখানে আপনার মেল সিগনেচারটা দিবেন। এইভাবে ফলো আপ করার পরে আবার টোটাল 4 থেকে 5 দিন পরে লাস্ট ফলো আপ এটা, হাই আই নো থিংস গেট বিজি সো আই উইল কিপ দিস শর্ট, ইফ ইউ লাইক আই ক্যান শো ইউ এ স্মল টুইক that has helped similar local businesses increase leads by 20 to 40% without spending more on ads. Would it make sense to set up a 10-minute call? ঠিক আছে, অর্থাৎ 3টা ফলো আপ আপনি করবেন। যদিও সিনিয়র বড় ভাইরা যারা আছেন তারা আরো অনেক ফলো আপ করে, বাট এটা ইফেক্টিভ। ফলো আপ যত করবেন তত ইফেক্টিভ, কারণ এত কষ্টে ক্লায়েন্ট খুঁজছেন, ফলো আপ করবেন, এমনি হাল ছাড়া দিবেন, আপনি 3টা 4টা 5টা 6টা 7টা যত পারেন করতে থাকেন। ঠিক আছে, তো এখানে স্টেপ 5 অবশেষে মিটিং এর জন্য কনভিন্স করা। এখানে কিছু আমি টিপস দিয়েছি, যেটা অলওয়েজ মনে রাখবেন, উইদাউট মিটিং ইউ উইল গেট ক্লায়েন্ট ফুল অফ চিটিং। ঠিক আছে, যে মিটিং ছাড়া যদি কখনো ক্লায়েন্ট আসে ভাববেন এর মধ্যে ঝামেলা আছে। অবশ্যই একজন প্রফেশনাল ক্লায়েন্ট আপনার সাথে ফেস টু ফেস কনভারসেশন ডিসকাস করতে চাবে, ফেস টু ফেস আপনার কাজ করতে চাবে। মোস্ট অফ ক্লায়েন্ট যারা ওয়ার্ম ক্যাটাগরি ক্লায়েন্ট হয় তারা রিকোয়ারমেন্ট দেয় যে তুমি এনি ডেস্কে এসে আমাকে কাজ করে দাও, তুমি আলট্রা ভিউয়ার টাইপ কিছুতে এসে কাজ করে দাও, তুমি জুমে এসে কাজ করে দাও। সো উইদাউট মিটিং হয় না, কনভার্ট ক্লায়েন্ট হয় না। সো একজন ক্লায়েন্টের সাথে যখন আপনার ভালো ভাব বিনিময় হবে এবং কনভারসেশনাল স্ট্রাকচার অপটিমাল থাকবে, তখন একটু কৌশলে আপনার সার্ভিস পিচ করবেন, তাকে মিটিং আসতে বলবেন। ঠিক আছে, এইটা অনেকটা ওই যে গতকাল যেমন তুষার ভাই কিছু টিপস দিল, আশা করি বুঝতে পারছেন কি বলতে চাইছি, যে তার সাথে একটু ভাব বিনিময় জমিয়ে তারপর নিজের সার্ভিসটা হালকা করে পিচ করা। একদম মানে তাকে চাঁদের দেশে পাঠিয়ে দিব, তার বিজনেস মঙ্গলে চলে যাবে, প্রমোশন পে, এই টাইপ কিছু না, হালকা পিচ। কখনোই জাহির করবেন না আপনি পারবেন, তবে তাকে কৌশলে বুঝিয়ে দিবেন যে একমাত্র আপনিই পারবেন। একটু কথা ডিপনেসটা দেখেন, যে কখনোই তাকে বলতে যাবেন না আপনি পারবেন এটা, বাট তাকে এমন ভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করবেন যে ভাই আই এম দ্য অনলি ওয়ান গাই হু ক্যান ডু দিস। ঠিক আছে, মানে তার লিমিটেশনটা আপনি লিমিটেড করে দিবেন, এক কথায় শেষ। পেমেন্টের বিষয় ভাই, এইখান থেকে অনেক ফ্রিল্যান্সার আটকায়া যায়, যে পেমেন্ট পাইতে যায় ক্লায়েন্ট হারায়, পেমেন্ট অ্যাপ্রোচ করতে গিয়ে ক্লায়েন্ট হারায়। পেমেন্টের বিষয় অলওয়েজ হাই ডিমান্ডেবল হবেন আপনি, ওই এখানে কৃপণতা করবেন না, পেমেন্ট বেশি চাবেন, যত পারেন বেশি চাবেন। মনে রাখবেন মানুষ ভালো সস্তা জিনিসের পরিবর্তে খারাপ দামি জিনিসে আকর্ষিত হয়। তাই বলে আমি বলছি না আপনাদের সার্ভিস খারাপ, অর্থাৎ সার্ভিস ভ্যালুটা হাই ডিমান্ডেবল রাখবেন। আপনি ব্রেনের মধ্যে সেট করে রাখবেন যে আমি ক্লায়েন্টটাকে আউটরিচ করছি, মিটিং পর্যন্ত আনছি, আমি ওর কাছ থেকে আমি 400 পাউন্ড আদায় করব মান্থলি, কথার কথা, এটা আরো বেশি হতে পারে, বাট ওকে আমি অ্যাপ্রোচ করব 1000 পাউন্ড বা 800 পাউন্ড ডাবল, দেন ওকে ডিসকাউন্ট দিয়ে দিয়ে নিচে আনবো। মানুষ ডিসকাউন্টে খুশি হয়, এই স্ট্র্যাটেজিটা আমি ইউজ করি। সার্ভিস ভ্যালু পিচ করার পরে তাকে তার মন্তব্য প্রকাশের আগেই ডিসকাউন্ট দিবেন। তাই না আপনি বলছেন যে ইয়া, সো আই হোপ এভরিথিং ইউ উইল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড মাই সার্ভিস চার্জ ইজ 400 পাউন্ড, মাই সার্ভিস ইজ 800 পাউন্ড। একটু গ্যাপ নিবেন, সে কিছু বলার আগেই তাকে ডিসকাউন্ট দেওয়া শুরু করবেন, যে তুমি যেহেতু আমার কাছে নতুন, যাও তোমার জন্য আমি এটা 30% কমিয়ে দিলাম, যেটা আমি করি অলওয়েজ। আমি টার্গেট হয়ে 2 থেকে 3টা ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট দিতে দিতে তাকে খুশি করে ফেলি ভাই। সে যে পেমেন্ট করে কনফিউশনে থাকবে এটা আমি দূর করে ফেলি। কারণ
একটা মানুষকে যখন সে পেমেন্ট করতে যায় কতগুলো স্টেপ পার করতে হয়, একটা স্টেপ পার করতে পেমেন্ট করার। বাট ওই মুহূর্তে আপনি যখন তাকে যে এইভাবে নার্সিং করতেছেন যে হ্যাঁ এই নাও ডিসকাউন্ট, এই নাও ডিসকাউন্ট, সে এনকারেজ হয় যে না আরে তো কমে গেছে, তো পাঠাই, সমস্যা কি, ঠিক আছে। এবং আপনার প্রমিসিং পয়েন্টগুলো তো মানে ডিসকাউন্ট দিবেন আর বলবেন যে এটা হচ্ছে মিটিং স্ট্রাকচার বলতেছে, মিটিংটা কেমন হবে যে বলবেন যে এটা এটা করতে হবে, এটা আমার প্ল্যান, আমি এই কাজটা অন্যান্য জায়গায় এর কমে করি না, বাট আশা করি তোমার সাথে আমার একটা ভালো রিলেশনশিপ বিল্ড আপ হবে, আমি টাকা পয়সা ইনকামে বিশ্বাস করি না, বিশ্বাস করি ভালোবাসায়, আমি চাই আমি আমার কাজের মাধ্যমে তোমার ভালোবাসা অর্জন করতে পারি, এতে আমাদের সম্পর্ক অনেক দীর্ঘ হবে, ঠিক আছে। তাকে একটু ব্রেন ওয়াশ করবেন যে আমি যদি খারাপ, আমি সবসময় চেষ্টা করি একদম যেটা ক্লায়েন্টকে বললো নাকি যে আই অলওয়েজ ট্রাই টু আর্ন মাই ক্লায়েন্টস রেসপেক্ট, মাই ক্লায়েন্টস লাভ লেস দেন মাই প্রফিটেবিলিটি। অলওয়েজ চেষ্টা করি ক্লায়েন্টের ভালোবাসা রেসপেক্ট অ্যাচিভ করতে, আমি প্রফিটের চাইতে, কারণ আমি জানি আমি যদি আপনাকে প্রফিটেবল বানাতে পারি, ইফ আই ক্যান মেক ইউ প্রফিটেবল আই উইল গেট লটস অফ ওয়ার্ক ফ্রম ইউ, ঠিক আছে। আমি তাকে বুঝাই দিচ্ছি ভাই যে আমি যদি তোর প্রফিটেবল বানাইতে পারি আমি তো আরো কাজ পাবো তোর কাছ থেকে, তাই তোর কনফিউশনটা কিসের, ঠিক আছে। এরপরও যদি দেখেন ক্লায়েন্ট সবকিছুর পরেও কাজ করতে দ্বিধাবোধ করতেছে, তাহলে তাকে 4টা ধাপে পেমেন্ট করতে বলবেন, এটা একটা ইফেক্টিভ পার্ট, যে 4টা ধাপে করো তুমি, 400 হলে 100 করে করো, 100 করার পরে দেখো আমি আমার প্রমিসিং পার্টগুলো করতে পারতেছি কিনা। যদি আপনার $1000 পেমেন্ট করে, আপনি এটাকে 4 ভাগ করেন, 250 করে পেমেন্ট নেন, সেও তার দিকটাও সিকিউর থাকলো, আপনার রিলায়েবল হইলো, বাট একটু তাকে পটাইতে পারলে না, এগুলো কোনো ইস্যু না, পেমেন্ট অ্যাডভান্স করে দেয়। আমি যতগুলো পাইছি এই 1টা 2টা বিজনেস এভাবে পেমেন্ট করছে, বাট সবগুলো অ্যাডভান্স পেমেন্ট করে দেয়। আচ্ছা, সবসময় মান্থলি ম্যানেজমেন্ট অফার করবেন যে আপনি মাসিক কত চার্জ করেন। আমাদের মধ্যে যারা মেটা মার্কেটার আছে তারা একটা ভুল করে 5 দিন 7 দিন 10 দিন 15 দিন এভাবে চার্জ করেন, এটা করবেন না, এটা ভ্যালু কমানো হয়। মান্থলি তাকে বলে, হোক আপনার সার্ভিস ভ্যালু $10,000, বাট মান্থলি তাকে বোঝাবেন যে আমি মান্থলি এমপ্লয়ি হিসেবে কাজ করতে চাচ্ছি তোমার সাথে, বাট অলওয়েজ বিহেভ লাইক এ পার্টনার। আমার কথাগুলো জটিল হচ্ছে কিনা আমি জানি না, বাট জিনিসটা কেমন, আপনি তার এমপ্লয়ির মতো পেমেন্ট নেবেন, বাট তাকে ভ্যালু দিবেন একটা বিজনেস পার্টনারের মতো, ঠিক আছে। লং টার্ম পার্টনারশিপ রিলেটেড টপিক নিয়ে আলোচনা করবেন, যে ভুলগুলো করবেন না, না বুঝে মেসেজ পাঠানো, রোবোটিক মেসেজ, ফ্রি কাজ শুরু করা, আমরা অনেকে এই কাজটা করি যে ফ্রিতে করে দিতে চাই, ভ্যালু কমে যায়, করবেন না, এটা করবেন না। বেশি কথা বলা কম শোনা, তুষার ভাই গতকাল যে কথাটা বললো যে ফার্স্ট অফ অল ইউ নিড টু বি এ গুড লিসেনার। আপনি যদি শুনতে পারেন তাহলে সে আপনাকে বিশ্বাস করবে, সে আপনার প্রতি ট্রাস্টেবিলিটিটা বাড়বে। তো ফার্স্ট অফ অল বি এ গুড লিসেনার দেন স্পিকার। আপনাকে আগে শুনতে হবে, সে ধৈর্য ধরে শুনতে হবে, সে কি বলতেছে তাকে বলতে দেই, ঠিক আছে। প্রথমেই নাতে হাল ছেড়ে দেওয়া না। যেমন যদি আপনি কাউকে পিচ করেন, সে যদি বলে নো উই ডোন্ট নিড ইউ, সো নো মিনস না নয়, নো মানে কি আমরা পড়ছি না ছোটবেলায়, নেক্সট অপরচুনিটি। সো যদি কেউ আপনাকে না বলে দরজা আটকায় দিবেন না, আপনি তাকে 2টা ধাপে ফলো আপ করবেন, সাথে সাথে রিপ্লাই করবেন যে ঠিক আছে তাহলে, না আমি রেসপেক্ট করি, আই ভ্যালুয়েট, আই টোটালি অ্যাপ্রিসিয়েট ইউর রেসপন্স, বাট আমি কি তোমাকে একটা ইনসাইট শেয়ার করতে পারি যা তুমি নিজেই তোমার বিজনেসে অ্যাপ্লাই করতে পারবে, যা তোমার বিজনেস জন্য ইফেক্টিভ হবে, এইটা। আর একটা একটু আফসোস করে বলবেন যে আমি যেটা করছি, যে আমার দুর্ভাগ্য আমি হয়তো আপনার সাথে কাজ করতে পারিনি, আপনার সাথে আমার কাজ করার মতো সৌভাগ্য ছিল না, বাট আমি অবশ্যই প্রার্থনা করব যে এমন একটা দিন আসুক, রিকোয়েস্ট এডিট অ্যাক্সেস কে ভাই লিঙ্ক কপি করে কি কিছু করতেছেন নাকি? আচ্ছা, এমন একটা দিন আসুক যেই দিনে আমি আপনার বিজনেসকে ভাই এইভাবে, আমি একটা ক্লায়েন্টকে অনবোর্ড আনছিলাম, সে না থেকে এই রিসেন্টলি ঘটনা, সে না থেকে আমার ঝুলিতে চলে আসছে, কিভাবে আসছে কয়েকদিন পরে, বাট তাকে আমি এভাবে বলে রাখছি যেটা আমার দুর্ভাগ্য ছিল, আমি তোমার সাথে কাজ করতে পারলাম না, বাট আমি অবশ্যই একদিন এই সুযোগটা প্রত্যাশা করব যেদিন আমি তোমার বিজনেসটাকে সাকসেসের চরম শিখরে নিয়ে যাব, এই সুযোগটার অপেক্ষা আমি রইলাম, ঠিক আছে। এই মেসেজটা দেওয়ার পর সে সিন করে রেখে দিয়েছিল, এরপরে রিপ্লাই করছে যে হোয়াট ইজ ইউর অফার, ইমেইল মি। সেখান থেকে তাকে কনভার্ট করছিলাম।
আচ্ছা, সাফল্যের সূত্র, জ্ঞানমূলক কথা এগুলা। 100 ভুল আউটরিচের চাইতে 10টি সময় সাপেক্ষ সঠিক আউটরিচ বেটার। কনসিস্টেন্সি বিটস ট্যালেন্টস। আপনার ট্যালেন্ট আছে না নাই দেখার বিষয় না, ধারাবাহিকতা বজায় রাখেন, পারবেন। অ্যাকশন আনলে কনফিডেন্স আসে। আজ করব কাল করে বসে না থেকে আমার এই বক করা সেশন শেষ হওয়ার পরপরই এই শীটটা হাতে পাওয়ার পরপরই রিসার্চে লেগে যান, আজকে থেকে শুরু করেন। লাস্ট বাট ডেফিনেটলি নট লিস্ট, অ্যাপ্রোচ ইন এ ওয়ে দ্যাট হি ক্যান নট ডিনাই। এমনভাবে অ্যাপ্রোচ করবেন সে মানাই করতে পারবে না। বি দ্য কিং অফ কনভার্সন। ঠিক আছে, এই উদাহরণটা খালি বারবার চলে আসে মনের মধ্যে, যে প্রিয় মানুষের মন জয় করার জন্য ভাই কত রকমের কবিতা ছন্দ আবৃত্তি করি, যে ওখানে আমি রাজা কথার মধ্যে। হ্যাঁ, যতই মন খারাপ থাকুক না কেন একদম পটায় ফেলি, গলায় ফেলি। এই কাজটা ক্লায়েন্ট হান্ডিং এ করেন না ভাই, দেখেন কি হয়। কনভারসেশনের মধ্যে নিজেকে একটু মানে কি বলো, যে একটু বুঝে নেন যে বি দ্য কিং অফ কনভার্সন। সেখানে আপনি নিজেকে বেস্ট বানান, কথা বলায় নিজেকে বেস্ট বানান। ঠিক আছে, সো এরপরে কি, এরপরে দুটা স্মল থিংস ফ্রম মি। আমার কাজের ক্ষেত্রের যেই জিনিসগুলো প্রয়োজন, বিজনেস ক্যাটাগরি লিস্ট। এখানে আপনি আসলে অনেক বিজনেস এবং সাব বিজনেস পাবেন। যেমন অটোমোটিভের মধ্যে কি কি ক্যাটাগরি আছে এগুলো রেখে গুলো সার্চ করে ক্লায়েন্ট পাবেন, আপনি ফেসবুকে ক্লায়েন্ট পাবেন। হোম গার্ডেনের মধ্যে কি ক্যাটাগরি আছে, লিগাল ফিনান্সিয়াল কি ক্যাটাগরি আছে, ঠিক আছে, রিয়েল এস্টেটের মধ্যে কি কি ক্যাটাগরি আছে, ট্রাভেল ট্রান্সপোর্টেশন কি ক্যাটাগরি আছে। আচ্ছা, এরপরে আরেকটা দিয়েছি আমি টাইম ট্র্যাকিং। এখান থেকে আপনি কখন কোন দেশের মানুষকে মেসেজ করা উচিত এবং এদের কারেন্সি ভ্যালু বাংলাদেশের ভ্যালু অনুসারে কতটা জানতে পারবেন। যেমন এখানে জার্মানিতে বাংলাদেশের সময় অনুসারে 2টা PM থেকে 10টা PM এর মধ্যে মেসেজটা করবেন। ফ্রান্সে 2টা PM থেকে 10টা PM, সামারের সময় এইটা। ঠিক আছে, এভাবে আমি উল্লেখ করে দিয়েছি প্রত্যেকটা। ইউনাইটেড কিংডমে কারেন্সি হচ্ছে জিবিপি, কারেন্সি এক্সচেঞ্জের টাকার পিছনে তো দৌড়াচ্ছি, তাই তো জানতে হবে যে যারে অ্যাপ্রোচ করতেছি সে যখন আমার পেমেন্ট করবে US ডলারে করবে নাকি নাইজেরিয়ান ডলারে করবে, এটা তো আমার জানার অধিকার আছে, তাই না? যে এখানে কারেন্সি ভ্যালুটা লিখে দিছি, আপ ডাউন করে 2-4 টাকা হইতে পারে, নট সো বিগ ডিফারেন্স। এটার ইজ অফিস টাইম, বাংলাদেশি টাইম 3টা থেকে 11টার মধ্যে আউটরিচ করবে। এই তো, দিস ইজ ইট। আমি ছিলাম আপনার সাথে আমিনুল ইসলাম আবির। এগুলা বাদ দেন, এগুলো জানতে হইব না। ভাই একটা বিষয়, সেটা হচ্ছে আউটরিচ মানে আউট মার্কেটে পেমেন্ট গুলো আসলে কিভাবে নেওয়া হয় সেটা একটু ভালোভাবে পেমেন্ট আমরা যেহেতু আমরা ভাই গরিব দেশ, আমাদের পেপাল নাই, আমরা জুম পেপালের মাধ্যমে নিই। ঠিক আছে, XOOM এটা হচ্ছে একটা পেপালের সাব ক্যাটাগরি সার্ভিস। এরপরে আমরা ট্যাপের মাধ্যমে নেই, রেমিটলির মাধ্যমে নেই, ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে নেই। অভাব নাই পেমেন্টের, জাস্ট আপনার ক্লায়েন্টের পেমেন্ট পর্যন্ত আনতে হবে। মোস্টলি কোন মাধ্যম থেকে বেশি নেওয়া হয়? সরি, মোস্টলি কোন মাধ্যম থেকে সবথেকে বেশি? আমি জুম পেপাল থেকে নেই, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টের পেপাল থাকে, তো তারা ওই পেপাল থেকে পেপালে পেমেন্ট করতে অভ্যস্ত। জুমে নেই, রেটটাও ভালো পাই, সরাসরি ব্যাংকে। সেটা কি ভাই 1-2 মিনিট লাগলে কি একটু জাস্ট লাইভ দেখা দিতে পারবেন? একটু ইউটিউব করেন না ভাই, একটু ইউটিউব করে জুম পেপালে পেমেন্টের বিষয়টা খুব ইজি জিনিস। বিকাশের মতো চলে আসে ফোনের মধ্যে, ব্যাংকের মধ্যে, উইথিন 1 মিনিট চলে আসে পেমেন্ট। ভাই একটা পার্সোনাল কোশ্চেন করি, এনসেপ্টটা কেমন হয়, ওটা কি আপনি ইউজ করছেন কখনো? এনসেপ্ট এটা ইউজ করিনি এখনো। আচ্ছা আচ্ছা, জি ভাই একটা পার্সোনাল কোশ্চেন করি। জহির ভাই, হ্যাঁ করেন পার্সোনাল কোশ্চেন। ভাই আপনি কতগুলো উপন্যাস পড়ছেন এখন পর্যন্ত, বা কতগুলো বই পড়া হয়েছে? জাফর ইকবালের কালেকশন শেষ, হুমায়ুন আহমেদের কালেকশন মোটামুটি শেষ,